দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, যাব আমি মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা, রব্বুল আলামিন হাজারো মানুষের বিড়িয়ে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ প্রদান করেছেন। শুকরিয়াটা সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। महबूब की महफिल को महबूब ने सजाती है, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। আল্লাহর শপথ করে বলি, আজকের প্যান্ডেলে সবাই আসতে পারবে না, একমাত্র তারাই আসবে যাদেরকে আমার নবী ডেকে ডেকে নিয়ে আসবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলোচনা প্রারম্ভে আমি প্রথমে একটু নোটিশ দিয়ে রাখছি আপনাদেরকে, আমার আলোচনা যতক্ষণ হবে, আলোচনার ভিতরে আমি সর্বশেষ গিয়ে আলোচনার ভিতর থেকে আমি একটা প্রশ্ন করব। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে আমি নগদে আমার পক্ষ থেকে 500 টাকার একটা গিফটে একটা কচকচে নোট তার জন্য আমি বরাদ্দ করব। এই জন্য আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু রসুল্লাহর প্রেমের আলোচনা, শোনার সময় অন্তর রসুলের প্রেম জাগ্রত করবেন। প্রত্যেককে আল্লাহ মিলাদুন নবীর প্রেমিক হিসেবে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। মাহফিলটা যেহেতু মিলাদুন নবীর মাহফিল, আমি একদম প্রথম থেকে শুরু করতে চাই। মিলাদুন নবী প্রথম করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ছিলাম একা, আমার ছিল না কোনো সখা। সখা মানে বন্ধু, সখা মানে ফ্রেন্ড, সখা মানে সাদিক, সখা মানে দোস্ত। আমার আল্লাহ বলে আমি একজন বন্ধু বানাতে চাইলাম, তবে কি দিয়ে বানাবো? এখনো মাটি হয় নাই, এখনো পানি হয় নাই, এখনো আসমান হয় নাই, এখনো জমিন হয় নাই। অনেক তো নবীকে মাটি বলতে চায়। আমি বলি ভাই কোন দলিলে বলো? আমাকে দলিল দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বললাম অনুবাদ করে বলো তো আমাকে কি হয়েছে? বলে যেই মাটি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ওই মাটিতে আবার দাফন করা হবে, আবার ওই মাটি থেকে আল্লাহ মানুষকে কিয়ামতের ময়দানে উদ্ধার করবে। আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আমি বললাম তো কি হলো? তো আমাকে বলে রসুল যদি মাটির তৈরি না হয়, রসুল যে জায়গায় মদিনায় শুয়ে আছে ওই জায়গাটা হচ্ছে মাটি, রসুলকে মদিনার মাটি দিয়ে বানিয়েছে, এই জন্য নবী হচ্ছে মাটির তৈরি। আমি বললাম চোখের ভিতরে থেকে কালো চশমা খুলে ফেল, সবজ গুম্বুজের প্রেমের চশমা লাগাও, দেখতে পারবা নবী মাটি নয়, নবী নূরের তৈরি। বললো কেমন ভাবে? আমি বললাম তুমি বলছো রসুল যেখানে সাহিত্য আছে ওইটা মদিনার মাটি, চলো তো একটু গবেষণা করি, রাসূল যে জায়গায় সাহিত্য আছে ওইটা কি আসলে মাটি? আমার রব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনা বলে, আমি যে জায়গায় শুয়ে আছি ওই জায়গাটার নাম হচ্ছে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ মানে জান্নাত থেকে একটা টুকরা ডাইরেক্ট আল্লাহ সোনার মদিনায় সেট করে দিয়েছেন। এবার আমরা গবেষণা করতে হবে। রাসূল বলেছেন আমি যেখানে সাহিত্য আছে এটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ আপনি জান্নাত কি দিয়ে বানিয়েছেন? আমার আল্লাহ বলে আল জান্নাতু নূরুন, আল জান্নাতু নূরুন, জান্নাতের মাটি নূর, জান্নাতের বালি নূর, জান্নাতের গাছ নূর, জান্নাতের ফল নূর, জান্নাতের ঢাল নূর, জান্নাতের পাতা নূর, জান্নাতের হুর নূর, জান্নাতের গিলমান নূর। তার রাসূল যেখানে সাহিত্য আছেন রিয়াজুল জান্নাহ, ওটা দেখতে যদিও মাটির মতো লাগে, ওই মাটিগুলো নূরের, ওই বালিগুলো নূরের। তার রাসূল যেখানে সাহিত্য আছে ওইটা হচ্ছে নূর, এই জন্য রাসূল নূর। আলা হযরত আজিমুল বরকত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। রাসূল নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। নবীকে যারা নূর মানবে, কসম খোদার সপ্তম আসমানের উপর আল্লাহ জান্নাতটা বানিয়েছেন নূর দ্বারা। নবীকে নূর মানলে জান্নাতের নূর তুমি গ্রহণ করবা। আর নবীকে যদি মাটি বলা, জাহান্নাম হচ্ছে 7 মাটির নিচে, আল্লাহ তোমাকে গায়ে ফেলবে। নবীকে নূর মানলে মৃত্যুর 40 বছর পর তোমার শরীরে একটা পোকা, একটা মাটি স্পর্শ করবে না। নবীকে মাটি বললে 30 দিন পরে মাটির ভিতরে পোকা মাকড় খেয়ে তোমাকে জাহান্নামের কীট বানিয়ে দিবে। ডানা হাত তুলে বলা ঠিক কিনা? নবী হচ্ছেন নূরুন আলা নূর, এই কথার মধ্যে কোনো সন্দেহ
সরকারে মদিনা আমার আল্লাহ বলে এবার আমি চিন্তা করলাম আমার বন্ধুকে বানাবো কি দিয়ে, আমি আল্লাহ গোটা নূরের একটা সাগর আমার আল্লাহ বলে আমি নূরের সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলাম। ছোট যারা যারা কথা বলবে ছোট্ট ছোট্ট ওদের নামগুলো লিস্ট করা হবে। তাবারুক ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। কেমন ছোট বাবু তোমরা কথা বলিও না, ছোটদেরকে দমক দিবেন ভালো, লাস্ট আবার একটা মুস্কি হাসি দিয়ে ফিনিশিং দিতে হবে, কারণ ছোটদের কি স্নেহ করা রাসূলের সুন্নাত একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু তো সারাদিন করে বাচ্চাকে বকাবকি করবেন এমনটা, বকাবকি করার পরে টুকটাক মারধর করার পরে একটা বুকে যারা দেবেন, গালে চুমো দিবেন, একটা মুস্কি হাসি দিবেন, সর্বশেষ রসুলের সুন্নাত দিয়ে যখন ফিনিশিং দিবেন তাকে রব্বুল আলামিন রসুলের প্রেমিক হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে আমার নূরের সাগর থেকে আমি আল্লাহ এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলাম। ফাকালা কুনি হাবিবি, আমার আল্লাহ যখন নূরের দিকে তাকিয়ে বললেন কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও, সাথে সাথে রাসূলুল্লাহর নূর মোবারক তৈরি হয়ে গেল। সরকারে মদিনার নূর মোবারক তৈরি হওয়ার পরে 14,000 বছর পর্যন্ত রাসূল আরশের নিচে একটা জিকির করেছিলেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখুন আমি কাশিমি আপনাদেরকে সহ 1 ঘন্টা জিকির করলে আমাদের কপালে অসংখ্য ঘাম চলে আসবে। রাসূলুল্লাহ 14,000 বছর পর্যন্ত জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম আসলো। ওই ঘামটা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হলো। তামাম দুনিয়া যত ফুল আছে সমস্ত ফুল রাসূলুল্লাহ সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহ সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জাবান করে বলো সুবহানাল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। হুজুর আমরা গোলাপের দোকানে গেলে গোলাপ ফুল পাওয়া যায় না, একটা গোলাপের দাম 50 টাকা। দোকানদার বলে নাই, 500 টাকা দিব। আরে নাই তো 5,000 টাকা দিব। আরে ভাই অন্য ফুল দিলে কি হবে না? বলে না গোলাপ ফুল লাগবে। ঘটনা কি, বিবাহ করতে যায় বাসর ঘরে যদি আমি গাঁদা ফুল রজনীগন্ধার স্টিক লাগাই, কিন্তু আমি গোলাপ ফুল লাগাবো না, জামাই মহোদয় বলবেন না আমার বাসর ঘর সাজানোটা পছন্দ হয় নাই। দূরের গাড়ির সাজাতে যান, সেইখানে গোলাপ ফুল দিয়ে সাজাতে হয়। গোলাপ ফুল তোকে ছাড়া দুনিয়ার কোনো জায়গায় মহাব্বত তৈরি হয় না। কারণ কি? গোলাপ ফুল বলে একটা কারণে আমার ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারক প্রবেশ করেছে। ধীরে বলে সুবহানাল্লাহ। যদি আপনারা আগামীকাল সকালবেলায় ভিতরে মাইকটা একটু কমা, বলছি না ভিতরে মাইকটা সামান্য একটু কমা, কেমন? এই মুহূর্তে বংশাল রোড পিরিঙ্গি বাজারের ভাইরা যদি আপনারা বলেন হুজুর 1450 বছর এই সাউন্ডটা মাইকটা ধরবে না, ধরলে তোমার বিরুদ্ধে 141 মামলা হবে, ধরবে না বাস। হুজুর আগামীকাল সকালবেলা 1450 বছর আগে রসুল তো চলে গিয়েছেন, পর্দা গমন করেছেন। ইস রসুল্লাহর ঘাম মুবারকের গান যদি নিতে পারতাম কতই না দারুণ হতো। আল্লাহর শপথ করে বলি আগামীকাল সকালবেলা রসুল্লাহর ঘাম মুবারকের গান নেওয়ার সুযোগ আছে। কি করবেন? চট্টগ্রাম চারাকি পাহাড় মোড়ে চলে যাবেন, তাজা তাজা গোলাপ ফুল পাওয়া যাবে। গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবেন, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয় কসম খোদার ওইটা রাসূলুল্লাহর ঘাম মুবারকের গ্রান। এবার নূরে মুহাম্মদের ট্রান্সফার হয়ে আদম সফিউল্লাহর কপালে আসলো। আদম সফিউল্লাহ বলে আমার কপালে নূর, আমার চোখ থেকে 2 আঙ্গুল উপর আমি দেখতে পারি না, কিন্তু জান্নাতের সমস্ত ফেরেশতারা আমার দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসে। আদম সফিউল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহর নূর মুবারক দেখার আমারও বড় ইচ্ছে করে। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে রাসূলুল্লাহর নূর মুবারক 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে সেট করে দিলেন। বৃদ্ধাঙ্গুলকে আরবি ভাষায় ইবহামাজ বলা হয়। আদম সফিউল্লাহ নূরে মুহাম্মাদি মায়া মুহাব্বত সহ্য করতে না পারে 2 আঙ্গুলকে ঠোঁটের মধ্যে লাগিয়ে চোখের মধ্যে মালিশ করলেন। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার চোখের মণি। আজকে আমাদের ফিরিঙ্গি বাজার কোতোয়ালি মোড়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আযান দেওয়া হয়, আমরা সুন্নিরা চুমা খাই, আমাদেরকে বিদআতি বলে গালি দেওয়া হয়। আমরা চুমা খাই কেন? আমার বাবা আদম চুমা খেয়েছিল রাসূলের নাম শুনে। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বাবার আদববান সন্তান, বাধ্যগত সন্তান, আমরা বাবার অনুসরণকারী সন্তান, চুমা খাই, যারা চুমা খায় না এরা হচ্ছে বাবার অবাধ্য সন্তান। কথা বলো ঠিক কিনা? আরে কিয়ামতের ময়দানে উঠতে
করতে হবে কিয়ামতের ময়দানে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, প্রত্যেকের মুখের ভিতরে কষ্টে মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, 5 আঙ্গুল কথা বলবে। 5 আঙ্গুল ভিতরে কি 2 বৃদ্ধাঙ্গুল নাই? 2 বৃদ্ধাঙ্গুলের কথা বলবে, ওগো আল্লাহ নামাজ কম আছে, রোজা কম, তবে রাসূলের মুহাব্বতের নাম শুনলে শুধু চুমা খায়, চোখের মধ্যে মালিশ করে। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানাইনি, আমি বানিয়েছি আমার বন্ধুর পাওয়ার দেখানোর জন্য, বন্ধুর শান দেখানোর জন্য। বন্ধুর মুহাব্বত পাওয়া গিয়েছে, যা চোখের পলকে কুলসা রাত পার করে দিলাম। এবার নূরে মুহাম্মদ চলে আসলো রসুল্লাহর বংশ পরম্পরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকে। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালামের আগে যিনি নবী ছিলেন এনার নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা হয়েছিল, তখনকার সবচেয়ে বড় পাহাড়ের নাম জুদি নামক পাহাড়ের আরো 80 হাত উপরে পানি উঠেছিল। তখনকার জামানায় কাবাটা পানির নিচে থাকবে। আমার আল্লাহ বলে কাবার ভিতরে কাদা লাগবে, মাটি লাগবে, পানি লাগবে, আমার কাবার ভিতরে অপবিত্র স্পর্শ করবে। আমার আল্লাহ জমিন থেকে কাবাটা উঠিয়ে 7ম আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওইখানে নিয়ে গেল। আমার আল্লাহ বলে ইব্রাহিম আমি তোমার আগে নূহ পয়গম্বরের জামানায় কাবা আসমানে উঠিয়ে নিয়েছি, তবে কাবার নকশা কিন্তু এখনো দুনিয়াতে পড়ে আছে। তুমি একটা কাজ করো, আবু কুবাস নামক পাহাড় থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল তোমাকে পাথর সংগ্রহ করে দিবে, তুমি কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কাবা নির্মাণ করে কাবা থেকে 21 হাত দূরত্বে গিয়ে আমি কাবা থেকে দাঁড়িয়ে বললাম, আল্লাহ কাবা নির্মাণ করেছি, বিনিময়ে আপনাকে কি পুরস্কার দিবেন? আমার আল্লাহ বলে যা চাও। ইব্রাহিম নবী বলে রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, সম্রাজ্য চাই না, অট্টালিকা চাই না, প্রাসাদ চাই না, সিংহাসন চাই না, যে নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। আল্লাহ বলে কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে পাথরের উপর দাঁড়িয়ে আমি রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, নবীর নাম নিলাম কসম খোদার, রাসূলের নাম নেওয়ার সাথে সাথে আমার পার নিচে পাথর কানা মোমের মতো গলতে শুরু করলো। আমার আল্লাহ বলে কিরে পাথর, বাংলাদেশে অসংখ্য গোস্তাক নবীকে চিনতে চায় না, তুই একটা পাথর নবীর নাম শুনে মোমের মতো গলে গিয়েছিস, যা ওয়াদা করলাম তোর পরে লক্ষ লক্ষ পাথর আসবে, কোনটা রাস্তার ঢালার কাজের মধ্যে লাগবে, কোনটা মসজিদের মোজাইকের কাজের মধ্যে লাগবে, কোনটা টাইলসের কাজের মধ্যে লাগবে, কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। ওই পাথরটা এখনো আছে। ইন্না আব্বালা বাইতুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবা 7টা চক্কর দেওয়ার পর উমরা করা হাজিরা যখন যে জায়গায় 2 রাকাত নামাজ পড়ে ওইটার নাম মাকামে ইব্রাহিম, ওইখানে এখনো পাথরটা আছে, যে পায়ের চাপ ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ দিয়ে মোড়ানো। এক পাথর বলে তোমরা কি জানো আমি কাবার পাশে কেন? অনেকে মক্কায় এসে মদিনা যেতে চায় না, এদেরকে শোনানোর জন্য যে শুনে নাও হজ হয় মক্কায় আরে কবুল হয় মদিনায়। ডানা হাত ধরে বলা ঠিক না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূর চলে গেল ইসমাইল আলাইহিস সালামের কপাল মোবারকে। আস্তে 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 নূরে মুহাম্মাদি এবার রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপালে। হযরত আব্দুল্লাহ বলে আমি যখন আমার স্ত্রী মা হযরত আমিনার সাথে মিলন করলাম, রাসূলুল্লাহর নূর মোবারক মা আমিনার গর্ভে গেল। মা আমিনা বলে খোদার কসম, রাসূলের নূর যখন আমার গর্ভে আগমন করলো, قد حمل بمحمد صلى الله عليه وسلم ورب الكعبة, রব্বে কাবার কসম আমি দেখলাম মক্কার কুরাইশ বংশের যতগুলো জানোয়ার আছে, ঘোড়া, গাধা, বালক, জিরাফ, সাপ, সম্পূর্ণ এক একটা জানোয়ার একটা একটাকে খবর দেয়। তোমরা কি জানো একটু আগে রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভে আগমন করেছে। মা আমিনা বলে আল্লাহর কসম, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে আমার রিদওয়ানিল জান্নাতি ফাদালিকাল লাইলিতু আবওয়াবুল ফারদাউস, আমার আল্লাহ বলে রিদওয়ান ফেরেশতা জান্নাতের দারোয়ান, জান্নাতের ফেরদাউসের প্রত্যেকটা দরজা খুলে দাও। একটু পরে আমি প্রত্যেকটা কাফের বেঈমানদের কবর রাহমাতুল লিল আলামিনের রহমত প্রেরণ করব, কারণ একটু পর রাসূল মা আমিনার গর্ভে আগমন করেছে। মা আমিনা বলে আমার গর্ভে যখন রাসূল আগমন করেছে কানা আহলুল বুহারি বাদুকুম লিবাদিন, কসম খোদার সাগরের ঝিনুক বলো, শামুক বলো, দুনিয়ার যত মাছ কচ্ছপ আছে প্রত্যেকটা একটা একটার কানে গিয়ে বলে রাহমাতুল লিল আলামিন একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে। আজকে বর্তমানে অনেকে বলতে চায় নবী নাকি ইলমে গায়েব জানে না। কিন্তু একটা সন্তান মায়ের গর্ভে আসবে, মা জানবে, বাবা জানবে, আল্লাহ জানবে, রাসূল জানবে, কোথায় আসমানের পাখি নাকি জানে, সাগরের মাছ নাকি জানে, জানোয়ার নাকি জানে, গরু নাকি জানে। আমার আল্লাহ বলে যারা রাসূলের ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করতে চায় এদের আঙ্গুলের দিকে বৃদ্ধ আঙ্গুল প্রদর্শন
করে জানিয়ে দিলাম আমার রাসূলও ইলমে গায়েব জানে জানে জানে। যদি না জানে তাহলে তোমার কাছে প্রশ্ন, আর কোই গায়েব क्या तुमसे नेहा हो वाला जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद। আর তামাম দুনিয়ার সবচেয়ে গোপন জিনিসের নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছে, মাত্র 70,000 পর্দার ঝলক মেরে একটু মেরেছিল, তিনি বেহুশ হয়ে গিয়েছিল, দেখতে পারেনি। আমার আল্লাহ বলে সৃষ্টির সবচেয়ে গোপন হচ্ছে আমি আল্লাহ। সেই গোপন আল্লাহকে যেই নবী মেরাজে তার চক্ষু দিয়ে, তার চক্ষু মোবারক দিয়ে দেখে নিয়েছে, ওই নবীর কাছে আমি কিছু গোপন রাখি নাই। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সমস্ত কিছু আমি আল্লাহ আমার রাসূলকে শিক্ষা দান করেছি। তো জাবান করে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, নবী হচ্ছে ইলমে গায়েবকে খবর দেনে ওয়ালা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই জবান করে সন্দেহ আছে? মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে আগমন করলো, দেখুন এই হুজুরকে একটু জায়গা দাও তো, আমি কি পথ বন্ধ করে অন্যায় করে ফেললাম? জি জায়গা হুজুরের স্পেশাল জায়গা দিয়ে আসবে ইনশাআল্লাহ। মা আমেনা বলে এইদিকে, মা আমেনা বলেন আমার গর্ভে যখন রাসূলুল্লাহ আগমন করেছিল, আপনাদের কোতোয়ালি, ফিরিঙ্গি বাজার এবং বংশাল রোডে এই আশেপাশে কোনো নারী যদি, আমার মা বোনরা যদি প্রেগনেন্সিতে হয়, 7 মাস পরে তিনাদের পেটটা আস্তে করে বড় হয়ে যায়। আগের 3 পিসগুলো এখন আর গায়ে লাগে না, মেক্সিগুলা। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে আগমন করেছিল, আল্লাহর কসম করে বলে আমার পেটের মধ্যে এক জাররা পরিমাণ ওজন অনুভব হয় নাই, বোঝা অনুভব হয় নাই। আমেনা কেন, কি হয়েছে? বস দেখে নিয়ে আসেন, বস। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, আমার এক জাররা পরিমাণ বোঝা ওজন অনুভব হয় না। আমার আল্লাহ বলে আমেনা ওজন কিভাবে অনুভব করবা, বোঝা কিভাবে তোমার উপর চাপাবো? কারণ আমার নবী তো দুনিয়ার জমিনে কারো বোঝা হওয়ার জন্য যায় নাই। আমার নবীকে পাঠিয়েছি উম্মতের কাঁধের উপর থেকে গুনার বোঝা নেমে ফেলার জন্য, পাপের বোঝা নামিয়ে দেওয়ার জন্য। আমি যদি আমার বন্ধুকে তোমার বোঝা বানিয়ে ফেলি তো হয় না। এই জন্য আমি আল্লাহ বোঝাটা উত্তোলন করে বুঝিয়ে দিলাম, নবী আমার গুনাহগার উম্মতের বোঝা কাঁধ থেকে নামিয়ে তাকে শাফাত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে আগমন করলো, আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের নিচে যখন পাথর পড়ে, কঙ্কর পড়ে বোমার মতো গলে যায়। বর্তমানে অনেকে বলতে চায় নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে মা আমেনার গর্ভে রাসূল ছিলেন, মা আমেনার পায়ের নিচে পাথর এবং কঙ্কর পড়লে বোমার মতো কেন নরম হয়ে যেত? কারণ নবী যে মা আমেনার গর্ভে নবী হিসেবে আগমন করেছেন, এই জন্য পাথর বোমার মতো হয়ে যেত। আর বিশ্বাস না হয়, রাসূল যদি 40 বছর আগে নবী না হয়ে থাকেন, মা আমেনা বলে রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সেই দায় পড়ে কেঁদেছিলেন, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর উম্মতি বলে কাঁদবে তো তিনি, যিনি পয়গম্বর, যিনি নবী, যিনি রাসূল। আমার নবী যদি একজন পয়গম্বর না হতেন, উম্মতি বলার কাদার কোনো প্রশ্নে আসতো না। উম্মতি উম্মতি বলার মাধ্যমে বুঝিয়ে দিলেন নবী মার গর্ভে নবী হিসাবে ছিলেন। যদি বলি সুবহানাল্লাহ। মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আশেপাশের পুরুষরা বলতো আমেনা তোমার স্বামী মুহাম্মদ গর্ভে আসার 2 মাস পরে মৃত্যুবরণ করেছে, তুমি এখন বিধবা, তুমি একজন বিবাহিত নারী, তুমি গায়ের মধ্যে এত সুগন্ধি মেখো না। মা আমেনা বলে আমি তো কোনো সুগন্ধি মাখি নাই। আমেনা মক্কার সর্বশ্রেষ্ঠ সুগন্ধি তোমার গায়ের মধ্যে গ্রাম পাওয়া যাচ্ছে। মা আমেনা বলে আল্লাহর কসম আমি কোনো সুগন্ধি মাখি নাই। আমার গর্ভে জান্নাতের মালিক, জান্নাতের খালিক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা, তিনি আমার গর্ভে আছেন। আর যেই নবীর কপাল মোবারকের ঘাম মিসলুল লুলু, এক একটা ঘাম হচ্ছে এক একটা মণিমুক্তার টুকরা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সরকারে মদিনা আম্মার গর্ভে থাকা অবস্থায় রাসূলের আব্বাকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। ওগো আল্লাহ কেন? আমার আল্লাহ বলে রাসূল মার গর্ভে থাকা অবস্থায় বাবাকে নিয়ে যাওয়ার আমি আল্লাহ 3টা কারণ উল্লেখ করেছি। 1 নম্বর কারণ হচ্ছে, দেখুন বাবা থাকলে সন্তানের জন্য ভালো, বাবা সন্তানের মাথার উপর ছায়া হিসেবে থাকে, রিজিকের ব্যবস্থা করে, কেউ আঘাত করলে শেল্টার দিয়ে থাকে। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনের রাহমাতুল লিল আলামিনের জন্য কোনো বাবা দরকার নাই, কারণ হচ্ছে তার মাথার উপর ছায়া, তার রহমতের ছায়া অ্যাটাক করবে, এটার জন্য আমি আল্লাহ যথেষ্ট। রহমতের ছায়া দিব, মহব্বতের ছায়া দিব। 2 নম্বর রাসূল মার গর্ভে থাকা অবস্থায়
কেন আব্বাকে নিয়ে গেলাম জানো? রাসূলের আব্বা যদি বেঁচে থাকতো তাহলে হয়তোবা 3-4 বছর পরে আরেকটি সন্তান আসার সম্ভাবনা থাকতো। আরেকটি সন্তান আসলে অনেকে রাসূলকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজো ভাই বলতো। রাসূলকে ভাই বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। রাসূলকে ডাকতে হবে ইয়াসিন, রাসূলকে ডাকতে হবে তহা, রাসূলকে ডাকতে হবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, রাসূলকে ডাকতে হবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, রাসূলকে ডাকতে হবে ইয়াসিন, রাসূলকে ডাকতে হবে ইয়া আইয়ুহান নবিয়্য, ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ বলে রাসূলকে যদি কেউ ভাই হিসেবে ডাকতে না পারে, আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম অবশ্যই রাসূলকে তোমরা ডাকবা ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সরকারে মদিনাকে মার গর্ভ থেকে ঢাকা অবস্থা বাবাকে নিয়ে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর কারণ, এই মাইকটা শিনশিন করে কেন? শিনশিন করে কেন মাইকের আওয়াজ? একটু আপনি বাড়াইছেন, একটু কমা যায়, সমান শিনশিন না করে একটু। 3 নম্বর কারণ হচ্ছে সরকার মদিনা দুনিয়া জমিনে আগমন করলে আরেকজন ভাই যদি আসতো, অনেকে বলতো মোহাম্মদ যে গর্ভ থেকে আমিও সে গর্ভ থেকে, মোহাম্মদের বাবা যে আমার বাবা, সে নবীকে আমার মতন বলতো। আমার আল্লাহ বলে রাসূলকে আমার মতন বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ যদি বরদাস্ত করতে না পারেন তাহলে রাসূল যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমার আল্লাহ বলে কেন বলেছে সেটার শান নজুল জানতে হবে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আদমকে ফেরেশতারা সেইটা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে সেইটা করেছে। আমার আল্লাহ বলে বন্ধু আপনার জন্য কিন্তু সেইটা হারাম করা হয়েছে। আমার নবী বলে আল্লাহ আদম থেকে কি আমার সম্মান কম, ইউসুফ থেকে সম্মান কম, সেইটা কেন আমার জন্য হারাম? আমার আল্লাহ বলে বন্ধু আপনার যেই পরিমাণ পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, রাসূল আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আপনি ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, আপনি ইশারা করলে ডুবন্ত সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে মাগরিব থেকে আসর ওয়াক্তে চলে আসে। নবী আপনাকে যদি সেইটা করার সুযোগ দেয়, মানুষ আমি আল্লাহকে আর খোদা বলবে না, সবাই আপনার পিছনে দৌড়াবে, আপনার পিছনে দৌড়াবে। নবী আপনার কি মনে আছে আপনাকে ঘোড়ায় সেইটা করেছে, উট সেইটা করেছে, গাধা সেইটা করেছে, পাথর সেইটা করেছে, গাছ সেইটা করেছে, পাথর সেইটা করেছে। নবী সাহাবায়ে কেরাম বলেছিল নবী একটা ঘোড়া গাধা গরু আপনাকে সেইটা করে, আমরা সবচেয়ে বেশি হকদার, আমরা কি সেইটা করব না? নবী আপনার দিকে সাহাবায়ে কেরাম যখন দৌড়াচ্ছিল তখন বললাম নবী আপনি বলে দেন এরা যদি সেইটা করে আমাকে আর খোদা বলবে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলবেন আমাকে সেইটা করিও না, আমি তোমাদের মতো একটা সাধারণ মানুষ। নবী আজিজে ইনকিসারে বুঝিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আর একটু জবান খুলে বলতে হবে পারে না। ডান হাত তুলে বলতে হবে পারে। রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে আমি তখন কোথায় ছিলাম জানো? আনা আতুফু বিল কাবা, তখন আমি কাবা তাওয়াফ করছিলাম। হঠাৎ করে দেখলাম কাবাটা তার পাশে মাকাম ইব্রাহিমের যে পাথরটা আছে, পাথরের দিকে একদম সিজদার মধ্যে পড়ে গেল। আমি বললাম কিরে পাথর, তোকে সিজদা করার জন্য কাবা লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে, তুই একটা পাথরের দিকে সিজদা কেন পড়লি? কাবা বলে তুমি কি জানো না একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে আমি কাবার নবী সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীর খুশিতে আমি পাথরের দিকে সিজদা পড়লাম, কারণ এই পাথরটা রাসূলুল্লাহর প্রেমে খুশি হয়ে গলে গিয়েছিল। এই জন্য আমি সিজদা করে বুঝিয়ে দিলাম আমি হচ্ছি কাবা, আর আমি কাবার, কাবা হচ্ছে মদিনা ওয়ালা। জবান করে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমি দৌড়িয়ে গেলাম, আমি ঘরের দরজার মধ্যে ঢুকবো, হঠাৎ করে দেখলাম একজন মানুষ আমার সামনে দাঁড়ানো, পা গুলো জমিনে মাথাটা আসমানে। আমাকে বললো আব্দুল মুত্তালিব ঘরে ঢুকতে পারবে না, দাঁড়াও। হাতের মধ্যে চকচকে একটা তরবারি। আমি জিজ্ঞেস করলাম কে? বলে আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। যতক্ষণ না রাসূলকে তামাম দুনিয়া ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে, দুনিয়ার কোন চোখ রাসূলুল্লাহকে দেখতে পারবে না। আব্দুল মুত্তালিব বলে সূর্য উদিত হলো, সবাই চলে গেল। আমি ঘরে ঢুকতে দেখলাম মা আমানের স্তন থেকে রাসূলুল্লাহ দুধ পান করছেন, 2 দিন দুধ পান করেছেন। আরেকজন দাসী ছিল নাম তার সুয়াইবা, তার স্তন থেকে রাসূল 8 দিন দুধ পান করেছে। এই মক্কার জমিনে সর্বমোট রাসূলুল্লাহ 10 দিন দুধ পান করেছিল। মক্কার রওয়াজ ছিল সম্ভ্রান্ত ফ্যামিলি, এরা নিজেরা সন্তানকে লালন পালন করে না, তাইফের ময়দান থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দাত্রী আনা হয়, কন্ট্রাক্ট নেয়, 5, 6, 7, 10 বছর সন্তান লালন পালন করে বড় করে দিবে, বিনিময়ে পুরস্কার 10 দিন পরে কে জানি সংবাদ দিল আব্দুল মুত্তালিব নাকি মোহাম্মদ তুমি আর ঘরে বসে থেকো না, তাইফ থেকে একটা দাত্রী টিম মক্কাতে গমন করেছে, তার কার করে দিবা, নাতিকে নিয়ে এই মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জনগণের মুসল্লিয়ানি কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলে আমি দেরি না করে আমার নাতি মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম একজন রমণী ঘোড়ায় টুকটুক করে আমার দিকে আসতে লাগলো। আমি দৌড়িয়ে গেলাম, আমি গিয়ে বললাম এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে তুমি নিয়ে যাও, বিনিময়ে যত টাকা পয়সা লাগে সব তোমাকে আমি দিব। আব্দুল মুত্তালিব বলে আমি যখন বললাম নাতি, ওই রমণী বলে তাহলে নাতি যদি হয় তাহলে সন্তানের বাবাটা কোথায়? আমি যখন বললাম সন্তানের বাবা পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, এতিম বলার সাথে সাথে ওই রমণী বলে সন্তানের বাবা যেহেতু নেই, ভালো পুরস্কার পাবো না, ভালো টাকা পয়সা পাবো না। রাসূলুল্লাহকে রেখে পাশ করে সুন্দর করে সামনের দিক থেকে চলে গেল। আব্দুল মুত্তালিব কান্না করতে লাগলো। আরেকজন রমণী আসলো, আমি বললাম এটা হচ্ছে আমার নাতি, বলে বাবা কোথায়? বাবা মৃত্যুবরণ করেছে নবী, আমার এতিম। ওই রমণীও চলে গেল। আব্দুল মুত্তালিব বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 জন রমণী চলে গেল, নবীকে এতিম বলে কেউ নেয় না, নবীকে এতিম বলে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে মাগরিবের সময় হয়ে গেল, আমি ঘরে উঠতে লাগলাম। মক্কার সমস্ত ছোট্ট ছোট্ট সন্তানগুলো নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যার কারণে কুলকায়না সৃষ্টি করা হয়েছে, ওই নবীকে এতিম বলে কেউ নিতে চায় না। আমি আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমি ঘরের ভিতরে যখন ঢুকবো, আমার ডান পাটা ঘরের ভিতরে ঢুকাবো, আমি পিছন দিক থেকে অন্ধকারের ভিতরে একটা ঘোড়ার দুর্বল পা আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম কে গো? বলে আমি তায়েফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা, হালিমা বলে মুত্তালিব, মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে হালিমা তুমি আমার নাতিকে ছাড়া যাবে না, বিনিময়ে যত টাকা পয়সা লাগে তোমাকে আমি সব দেব। আব্দুল মুত্তালিব বলে নাও না। হালিমা বলে আগে তোমার নাতিকে আমি দেখবো, তবে আর একটা শর্ত, বলে তুমি আমার দিকে তাকিয়ে দেখো। আমার কোলের মধ্যে আমার আপন একটা 2-6 মাসের সন্তান আছে। আমার সন্তানকে আজকে 2টা দিন আমি 1 ফোঁটা দুধ পান করাতে পারি না। তোমার নাতিকে নেওয়ার পরে যদি 1 ফোঁটা দুধ পান করাতে না পারি, স্তনগুলো শুকনো থাকে, তাহলে কোনো মামলা মোকদ্দমা হবে না তো? বলে না, কোনো মামলা মোকদ্দমা করা হবে না। আব্দুল মুত্তালিব বলে, আমি বললাম তাহলে আবার নাতিকে নিয়ে আসবো। হালিমা বলে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলে আমি যখন নাতি মুহাম্মদকে নিয়ে আসলাম, হালিমা আমার নাতির সামনে এসে এরকম উকি মেরে একটা নজর শুধু তাকিয়েছিল। হালিমা কোনো কথা বলে না, চোখের পানিগুলো ডট্টর জোরে ঝরঝর করে পড়তে শুরু করলো। গুঙ্গি গুঙ্গি কান্না করে একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে হালিমা কোনো কথা বলো না, শুধু কেবল কান্না করে গুঙ্গি গুঙ্গি। তোমার কি হয়েছে? আসমানের দিকে কেন বারবার তুমি কান্না তাকাচ্ছ? মা হালিমা বলে আসমানের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের মধ্যে তো কলঙ্কের দাগ আছে, কিন্তু কি চেহারা আমার সামনে আল্লাহ! এটা পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে হালিমা তাহলে নিবা কিনা? মা হালিমা বলে আর দেরি করবো না, তুমি তোমার নাতিকে আমার কোলের মধ্যে দাও। আব্দুল মুত্তালিব বলে আমি যখন শিশু নবীকে হালিমার কোলের মধ্যে দিলাম, মা হালিমা বলে শিশু নবীকে কোলে নেওয়ার পর আমার এত বড্ড মায়া লাগলো, দুনিয়ার সব মায়া যার চেহারার ভিতর আল্লাহ ঢেলে দিয়েছিল, ওই শিশু নবীকে দেখে আমি সহ্য করতে না পেরে আমার বুকের মধ্যে ঝাপটায় ধরলাম। মা হালিমা ঝাপটায় ধরার পর আবার কান্না করতে শুরু করলো। কিন্তু হালিমা কি হলো? মা হালিমা বলে আমি কান্না করতাম না, আল্লাহর কসম 2টা দিন আমার স্তনে 1 ফোঁটা দুধ নেয়, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে, কারণ 2 দিন আমি কোনো খাদ্য খেতে পারি নাই। আমি গরিব, আমার টাকা নেই, আমি কিছু কিনতে পারি না। কিন্তু শিশু নবীকে যখন বুকের মধ্যে জড়াই ধরলাম, আল্লাহর কসম সেকেন্ডারের ভিতরে আমার শুকনো স্তনগুলা দুধে গড়গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কাঁদতে শুরু করলো, নবী নবী বলে কান্না করতে করতে হালিমা বলে কই রে আমার গুণাটা, কই যে গুণাটা? তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে মাত্র 2 ঘন্টা লাগে, আমার গোড়া 2টা দিন লাগিয়ে দিয়েছে। এত দুর্বল, এত দুর্বল হাঁটতেই পারে না। আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমার গাঁড়া বেঁকা করে আমি আমার গোড়াটা খুঁজতে লাগলাম। হঠাৎ করে আমার গোড়ার দিকে যখন আমার নজর ছিল, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর কসম আমি দেখলাম আমার যুবকটা, আমার গোড়াটা 18 বছরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। তো দাবান বলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি কাবার চত্বরে চলে গেলাম। আমি চিন্তা করলাম আর কাবার চত্বরে এই মাইকে সাউন্ডটা বাড়ে, সেটা না লাগবে না, একটু কমা হালকা। মা হালিমা বলে আমি চিন্তা করলাম মক্কার জমিনে আর আসা হবে কিনা, আমি একটু শেষবারের মতন কাবাটা তওয়াফ করে যাব। মা হালিমা বলে আমি কাবা তওয়াফ করার জন্য
কাবার চত্বরে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আমি 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে আমার মনে পড়লো ওই কাবার পাশে কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। যে একবার চুমা দিবে তার জিন্দেগীর গুনাহগুলো চুষে চুষে নিষ্পাপ করে ফেলবে। আমি হালিমা দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি হাজর আসওয়াদের দিকে টুকটুক করে হাঁটতে লাগলাম। এখন চুমা দিব। আল্লাহর কসম, হাজর আসওয়াদের কাছে যেতে এখনো 7 হাত দূরত্ব বাকি আছে। আর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, লোকে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। সেবারের মতন লোকে আমায় পাগল বলে, লোকে আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার পর্দায় সিং মা বোনটা মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে এবার আমি আমার বাড়ির উঠানের মধ্যে চলে গেলাম। উঠানে যাওয়ার পরে আমি আমার ঘরের দিকে তাকাই বললাম, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর। আবার বলি না এটা আমার ঘর হতে পারে না। এবার বলি এটাই তো আমার ঘর। আবার বলি না এটা আমার ঘর হতে পারে না। হালিমা বুঝলাম না, কতক্ষণ বলো তোমার ঘর, কতক্ষণ বলো আবার তোমার ঘর নয়। মা হালিমা বলে আল্লাহর কসম করে বলে কেন এমনটা বললাম, যারা আজ থেকে 10 দিন পড়বে আমি যখন ঘর থেকে বের হয়ে আমার ঘর থেকে যখন বের হয়ে মক্কার দিকে যাচ্ছিলাম, আমি আমার ঘরের উপরে একখানা বড়ই গাছ দেখছিলাম। বড়ই গাছের ডালগুলা শুকনা, একটা পাতাও ছিল না। 10 দিন পরে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে যখন আমার ঘরের উঠানের মধ্যে আমি কদমটা রাখলাম, আমি দেখলাম ঘরের উপরে ওই বড়ই গাছের ডালগুলো এখন আর শুকনা নাই, ওইখানে সবুজ পাতাগুলা পট পট করে উঠতে লাগলো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, 1 বছর যাওয়ার পরে হঠাৎ করে 1 মাস যাওয়ার পরে আশেপাশের রমণীরা বলে, হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? বুঝলাম না। হালিমা বলে টাকা পয়সার কথা কেন তোমরা বলতে লাগলা? হালিমা মিথ্যা বলিস না, এমন মাস গিয়েছে 6 মাস একটানা রাতের বেলা অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তোমার কাছে টাকা নাই, তুমি চারাক জ্বালাতে পারো না। 6 মাস পর্যন্ত রাতের বেলা অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কিন্তু হালিমা তো টাকা তুমি কোথায় পেলা? আজকে একটা মাস দেখি দিনের বেলা তো লাইট জ্বলে জ্বলে, আবার রাতের বেলা লাইট জ্বলে, রাতের বেলা লাইট জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে। মা হালিমা বলে তোমরা মনে করেছো দুনিয়ার কোন লাইট মনে হয় আমার ঘরে লাগানো হয়েছে। আল্লাহর কসম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে আর কোনো লাইট লাগাতে হয় না। ওই নবীর নূরেই আমার ঘরটা আলোকিত হয়ে থাকে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী সরকারে মদিনার দুধ মা হালিমা বলে নবী কোন নবীর মিলাদুন নবী সেখানে আলা হযরতের যুবকরা পড়ছে। আল্লাহর কসম করে বলি, মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 1 বছর হইল, রাসূলুল্লাহকে দোলনার মধ্যে শায়িত করে আমি হঠাৎ করে ঘরের বারান্দার মধ্যে রেখে আমি ঘরের ভিতরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ শুরু হয়ে গেল, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কে কিয়ামত বলে কে চিৎকার করে। মা হালিমা বলে আমি দেরি না করে ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের রমণীরা সমস্ত কাপড় চোপড়গুলা ঘর
থেকে বের করে ফেলে। আর কিয়ামত বলে চিৎকার করে। আমি দুইজন রমণীকে বললাম, কি রে কিয়ামত বলে কেন চিৎকার করো, কি হয়েছে তোমাদের? দুইজন রমণী বলে, আমাদেরকে পাগল বলো না, একটু আসমানের দিকে তাকাই দেখো না। মা হালিমা বলে, আসমানের দিকে তাকাই দেখলাম, আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা এখন নিজেও কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা বলে, আমি ঘরের ভিতরে ঢুকে আমি অলংকার গুলো এখন নিজেই বের করতে লাগলাম, কাপড় চোপড় বের করতে লাগলাম। সর্বশেষ আমার উজু করার জন্য একটা লোটা ছিল পানির, ওই লোটাটা হাতের মধ্যে নিয়ে আমি শিশু নবীর দুলনার পাশ দিয়ে যখন বের হচ্ছিলাম, হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লার দুলনার উপরে গিয়ে পড়লো। আমি দেখলাম রসুল্লাহ দুলনার মধ্যে চিত হয়ে শোয়াইতে আছে, আর একটা আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে চারটা উত্তর দিকে চলে যায়। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে? আরে না না, আসমানের চাঁদ লাপালাপি করে কিন্তু রিমোট হচ্ছে আমি হালিমার বারান্দায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দোচরণ। মন থেকে বলুন তো, যেই নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আবার আপনার আসর ওয়াক্ত চলে আসে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? জবান খুলে আমার মতো হতে পারে? ওই নবীকে যারা আমার মতন বলবে, আমি তাদের সামনে 5টি প্রশ্ন উপস্থাপন করব। কোন বাপের বেটা যদি মাইকের আওয়াজ শুনে বাইক থেকে বলতে পারো, জবাব দিতে পারো, সারা জীবন তোমার গোলামি করব। 1 নম্বর প্রশ্ন, রাসূল কখনো আমার মতন হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনা বিহীন অবস্থায়, খতনা করা হয়েছে 7-8 বছরে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারবো না। সেই যে রাসূলকে আমার আল্লাহ খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, কিন্তু রাসূলের উপর 5 নয়, রাসূলের উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি গোলাম রাব্বানী কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর আমার জন্য বিবাহ হারাম, কিন্তু রাসূল 11টা বিবাহ করেছেন। রাসূলের জন্য যদি আরো মন চায় রুখসত দিয়েছেন, আল্লাহ করতে পারত। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা 4 মাস 10 দিন পরে মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রীরা আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলের উপর ইসলামের স্তম্ভ 5টি নয়। রাসূলের উপর ইসলামের স্তম্ভ হচ্ছে 4টি, কালিমা, নামাজ, রোজা, হজ। যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করেছেন। আল্লাহর ঘটনা কি? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত রয়েছে, তার মধ্যে অন্যতম একটা খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিন ডানে বামে সামনে পিছনে দুনিয়াতে যারা আছে সবাই হচ্ছে আমি আল্লাহর বান্দা আর রাসূলুল্লাহর গোলাম। আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা ফরজ করে যাকাত
জাকাত দিবে কাকে? গোলামকে তো জাকাত দেওয়া যায় না। তাই রাসূলের উপরে জাকাতটা ক্যান্সেল করে বুঝিয়ে দিলাম তামাম দুনিয়া হচ্ছে আল্লাহর বান্দা আর তামাম দুনিয়া রাসূলুল্লাহর গোলাম। ডান হাত তুলে বলা ঠিক কি না? রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব পায়খানা ঠিক দুর্গন্ধ, কেউ হাঁটতে চায় না। কিন্তু উম্মে আইমান রাদিয়াল্লাহু তিনি বলে সরকারের মদিনার প্রস্রাব মোবারক কেমন ছিল জানো? আমার ভাইরা, আমি জানি অনেকে আজকে মাহফিলে আসবে না দোস্ত, আশিকানে আলা হযরতের যুবকদের প্রোগ্রামে যাবে না, মিলাদুন নবী না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের। যত গালাগালি মন চায় তুমি করো, তবে বাইর থেকে শুনে রসুলকে আমার মতো বলার করবে। আমাদের প্রস্রাব আর রসুল্লাহর প্রস্রাব মোবারক। একদিন রাতের বেলায় রসুল্লাহ প্রস্রাব মোবারক করে একটা মাটির পাতিলে করে রাখলেন, সকালবেলা হলে ফেলে দিবে। খাটের নিচে যখন লুকিয়ে রাখলেন, রসুল্লাহর ঘর থেকে একটু দূরে মিশকাত শরীফের মধ্যে লিখে, রসুল্লাহ জরুরি কদরের প্রেমিক সাহাবী ছিল উম্মে আইমান, প্রচন্ড তৃষ্ণা, রাতের বেলা পানি নাই পানি নাই পানি নাই। উম্মে আইমান বলে হঠাৎ করে দেখলাম আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে, পানি নেই। এখন আমি হয়তো মৃত্যুর কোনো ঢলে পড়বো। হঠাৎ করে চোখগুলা ঝাপসা, আমি কান্না করতে করতে একটা মুচকি হাসি দিলাম। উম্মে আইমান মুচকি হাসি কেন? পানি কি পেয়েছ? বলে পানি পাই না। তো হাসছো কেন? উম্মে আইমান বলে হঠাৎ করে কান্না করতে করতে আমার মনে পড়লো, কিরে আমি কান্না করি কেন? আমি তো এমন একজন নবীর কদমের গোলামি করি যিনি হচ্ছেন জান্নাতের মালিক। জান্নাতে 4টা নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, সেখানে হাউজে কাউসারের নহর। ওই নবীর কদমে গেলে খালি ফিরবো না। আমি দৌড়াতে শুরু করলাম। রসুলুল্লাহর ঘরের দরজায় গিয়ে 2টা পা যখন ধাক্কা দিলাম, রসুলুল্লাহর ঘরের ভিতর থেকে ভোঁ করে মিষ্ক আম্বর একটা গ্রাম বের হলো। আমি তন্ন তন্ন চাররা চাররা পাত্তা পাত্তা আমি খুঁজলাম কোথায় থেকে সুগ্রামটা বের হয়। আমি পাই না কোনো আতর, পাই না কোনো পারফিউম, পাই না কোনো সেন্ট। কিন্তু আমি খুঁজতে খুঁজতে রসুলুল্লাহর খাট মোবারকের নিচে গিয়ে দেখলাম মাটির পেয়ালাতে কিছু পানি দেখা যায়, মণিমুক্তার মতো চিকচিক চিকচিক করে। আমি সে পানির কাছে গেলাম, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? আমি যখন নাক লাগালাম, দুনিয়াতে কত আতরের সুগ্রাণ আমি নিয়েছি, কিন্তু কসম খোদার মিষ্ক আম্বরের চাই তারা সুগ্রাণ। এটাকে টক জাল মিষ্টি দেখার জন্য আমি সাদা আঙ্গুল টাচ করে 1 ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম। কসম খোদার সেকেন্ডের ভিতরে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। উম্মে আইমান বলে ডক ডক করে সমস্ত প্রস্রাব পান করলাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। উম্মে আইমান বলো আমার খাটের নিচে প্রস্রাব গেল কোথায়? উম্মে আইমান বলে রসুল কোনটা প্রস্রাব বলছেন? আমার রসুল বলে বলো তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা ধরেছে, আমি পানি পান করে ফেলেছি। আমার রসুল বলে উম্মে আইমান তুই কি জানোস না যেই পেটে প্রস্রাব ঢুকবে এই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আইমান বলে নবী আপনার প্রস্রাব পান করার কারণে জাহান্নামে 1বার নয় 1000 নয় 1,00,000 বার যদি জ্বালাই ফেলে আমি বিন্দু মাত্র ভয় পাই না। আমার নবী বলে উম্মে আইমান কি বলো? উম্মে আইমান বলে নবী আমি তো প্রস্রাব পান করে নাই, তো কি পান করেছ? আমি প্রস্রাব মুবারক পান করেছি। মুবারক শব্দের অর্থ পবিত্র। পবিত্র জিনিস পেটে ঢুকলে জাহান্নাম টাচ করবে না। আমার রসুল বলে এত আকীদা বিশ্বাস যা উম্মে আইমান ডিক্লেয়ার করলাম যে এই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, ওই পেটকে জাহান্নাম জীবনে টাচ করতে পারবেই নাকি? জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে? জবান খুলে বলেন পারে? এই জন্য আজকের মাহফিল থেকে স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, যারা মিলাদুন নবীর বিরোধী আচরণ করে, মিলাদুন নবীকে হিন্দুদের জন্মাষ্টমী বলে, মিলাদুন নবীকে বিদআত বলে, আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলছি এদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো অধিকার থাকতে পারে না। জবান খুলে বলেন পারে? সকালবেলা টং দোকানে চায়ের দোকানে গেলে বলবে কিরে ঘটনা কি? মিলাদুন নবী না মানলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না। এই দলিল আবার কোত্থেকে বের করলা? সুন্নিরা চাপার জোরে কথা বলে না। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে লেখাপড়া আমরা করেছি। জামের 6ষ্ঠ তলায় একবার উঠে দেখবা 3.5 কোটি টাকার অস্ত্র আছে। এই অস্ত্র হকি স্টেট নয়, এটা এখানে বুখারী, মুসলিম, তিরমিজি 3.5 কোটি টাকার কিতাব রয়েছে। কিতাব হয়তো বেশি পড়তে না পারলে আওলাদুর রাসূলের কদমের ধুলা কিন্তু আমাদের নাকের ডগা দিয়ে আমরা টেনেছিলাম। আমি প্রমাণ করব যারা মিলাদুন নবী মানে না 5 ওয়াক্ত নামাজ তাদের পড়ার অধিকার নাই। কোন শক্তিতে বললাম জানেন? আমরা যখন মুফতি ক্লাসে পড়েছিলাম তখন একটা কিতাব পড়েছিলাম, নাম হচ্ছে শরহ মাআনিল আসার, অর্থাৎ তাহাবি শরীফ, লিখেছেন ইমাম আবু জাফর তাহাবি। 2য় খণ্ডে কিতাবুস সালাত নামক একটি অধ্যায়, নামাজের অধ্যায় রয়েছে। ওইখানে লেখা আছে আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। চোখের পানি পড়তে পড়তে আমার আল্লাহর কুদরতি আরশ মুআল্লার দিকে তাকালো। ওগো আল্লাহ, আরশের পায়ের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম
লেখা আছে। আমার আল্লাহ বলে, আদম 350 বছর কাঁদার দরকার ছিল না। যেদিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ওই দিনই যদি আমার বন্ধুর নাম ধরতে তোমাকে ক্ষমা করতাম। যাও আদম, তোমাকে মাফ করে দিলাম। এতটুকু পর্যন্ত আমরা সকলেই জানি। কিন্তু আদম সফিউল্লাহ বলে, আমি যখন ক্ষমা পেয়ে গেলাম সাথে সাথে আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম। 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ে আমি হাত তুললাম, আল্লাহ আপনাদের শুকরিয়া, রাসূলুল্লাহ রসুলে আপনি আমাকে মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, আদম রাসূলুল্লাহ রসুলে তুমি ক্ষমা পেয়ে 2 রাকাত নামাজ পড়েছ, তোমার নামাজটা আমার বড্ড ভালো লেগেছে। হে আদম, তোমার এই নামাজটা কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি না? আল্লাহ কেন পড়ি? আমার আল্লাহ বলে, আদম সফিউল্লাহ যে রাসূলুল্লাহ রসুলের ক্ষমা পেয়েছিল এই খুশিটা উদযাপন করার জন্য প্রত্যেকদিন ফজর। আর আদম সফিউল্লাহ যদি না আসতো, আমার নবী যদি না আসতো, আদম হতো না। নবী যদি না আসতো, ফজর নামাজ পেতাম না। নবী যদি না আসতো, ফজর নামাজের সেইটা পেতাম না। তাহলে ওই নবীর মিলাদুন নবী যারা মানতে চায় না, নবীর আগমন যারা মানতে চায় না, এদের ফজর নামাজ পড়ার কোনো অধিকার থাকতে পারে না। কথা বলা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে 89 বছর বয়সে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিন না। আমার আল্লাহ 89 বছর একটা সন্তান দিয়েছিল। সুবহানাল্লাহ। এটা প্রশ্ন আসতে পারে, জোহর যদি হয় 4, আসর যদি হয় 4, ফজর যদি হয় 2, মাগরিব 2 রাকাত বা 4 রাকাত জোর সংখ্যা হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু মাগরিব পেঁয়াজ ও 3 রাকাত করে দেওয়া। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরের দেয়া হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিনও অভিযোগ করেন না। যতবার কেমন দিয়েছে আইয়ুব নবী উফ না বলে বলেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে, কি আইয়ুব, এত মুহাম্মদ আমার বলে, যা আইয়ুব তুই ডান পা দিয়ে মাটির মধ্যে ধাক্কা দে। যখন ধাক্কা দিল মাটির নিচ থেকে ফুটফুট করে পানি বের হলো। আমার আল্লাহ বলে, আইয়ুব এই পানি দিয়ে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যখন গোসল করলাম আমার শরীরটা 18 বছর আগে একদম পুরো যুবক হয়ে গেল। আমার আল্লাহ বলে, হ্যাঁ আইয়ুব কি করবা? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি খুশি হয়ে আমি 4 রাকাত নামাজের নিয়ত করলাম। প্রথম রাকাত পড়লাম, দ্বিতীয় রাকাত পড়লাম, তৃতীয় রাকাত পড়ে চতুর্থ রাকাতের জন্য যখন আমি দাঁড়াবো, হঠাৎ করে 4 বছর 18 বছর দুর্বলতার কারণে আমি হঠাৎ করে দাঁড়াতে গিয়ে আমি বসে গেলাম। আমার আল্লাহ বলে, আইয়ুব তোমার বসাটা আমার বড্ড পছন্দ হয়ে গিয়েছে। আইয়ুব তোমার এই 3 রাকাত নামাজ উম্মত মুহাম্মাদের জন্য আমি মাগরিবের 2 রাকাত ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলে, ইউনূস আলাইহিস সালাম খুশি হয়ে মুক্তি লাভ করেছিলাম, 4 রাকাত নামাজ পড়েছিলাম। আমার আল্লাহ বলে, ইউনূস তোমার এই 4 রাকাত নামাজ উম্মত মুহাম্মাদের জন্য ঈশার 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আখলাক। আমার বন্ধু না বলে আদম হতো না, আমার বন্ধু না বলে উযার হতো না, উযার নবী না আসলে জোহর নামাজ পেতাম না, আমার নবী না আসলে ইব্রাহিম নবী হতো না, ইব্রাহিম নবী না আসলে জোহর নামাজ পেতাম না, আমার নবী না আসলে আইয়ুব নবী হতো না, আইয়ুব নবী না আসলে মাগরিব নামাজ পেতাম না, আমার নবী না আসলে আদম নবী আসতো না, আদম নবী না আসলে আমরা ফজর নামাজ পেতাম না। তাহলে বোঝা গেল রাসূলের মিলাদুন নবীকে যারা অস্বীকার করে, নবীর আগমনকে যারা অস্বীকার করে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো অধিকার থাকতে পারে না। তারা হাত তুলে বলো ঠিক কি না? এজন্য নামাজ পড়বেন রাসূলের মহব্বতে। মিলাদুন নবী করতে গেলে ও আমি বাতিলটা গরম সুন্নি বলে গালি দিবে, এদিকে কি রাগ করা যাবে? এটা জবাব রাগ করা যাবে? আমাকে মাঝে মাঝে যখন বিদাতি বলে আমি মুস্কি হাসি, আপনাদের বংশাল রোডের ভিতরে অনেক ছেলে অনেক মেয়ের সাথে যখন প্রেম করে তখন মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। আমি বলি, যুবক, একটা মেয়ের সাথে প্রেম করছ, তুমি কলঙ্ক নিতে প্রস্তুত। আজকে থেকে এটাও মনে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় কলঙ্ক নিতে হবে। নবীর সাথে প্রেম করবা, বিদাতি। নবীর সাথে প্রেম করবা, মাজার পূজারে। নবীর সাথে প্রেম করবা, বিরিয়ানি করে জিলাপি করে বলে গালি দিবে। কিন্তু আমরা বলে দিয়ে যাই, আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? আমার সুন্নি পরিচয় খুশি না বেজার? কান হাত তুলে বলতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম শুনছেন না? উনি মাঝে মাঝে বলে, আমি তো বালা না, বালা হইয়া খাইতো। তো আমরা বলি, ওহাবি বালা না, সুন্নি হইয়া খাইতো। কথা দেখি না? কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মাইনা মাইনা চইলো। ও
সুন্নি হইয়া থাকে। তোমার ভয় আছে না? কোনো সমস্যা আছে? কোনো সম্ভাবনা আছে? সুন্নি করে যে খুশি থাকলে মুস্কি হেসে হেসে আমার সাথে বলবেন। হঠাৎ করে যদি দেখেন আশেপাশের অনেকের মন্ডল তারা দুপুরে কালো হয়ে গিয়েছে, বুঝতে হবে ঘন্টা ঘন্টা ওইখানে গিয়ে পড়েছে। সুন্নি করে যে খুশি একসাথে কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মাইনা মাইনা চইল ও হাবিবানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবানা সুন্নি হইয়া থাইকো। এটা তো এখন বলবো না, কারণ কি সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক পুরোটি বলতে গোলাম রব্বানি ক্লাসে ছেলেটা 40 মিনিট ভালো আলোচনা করছিল। লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলো কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে দিলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি এখানে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি অন্তরের ভয় বেদনা বন্ধ করে বলেছি? स्पष्ट सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। और जब प्रेम और ভালোবাসা নিয়ে নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? একটু নবীকে সবাইকে দাঁড়িয়ে প্রাণ করে সালাম দিব। ইয়া নবী সালাম या हबीब सलाम अलैका सलातुल्लाह का गौसे आज़म इमामतों का वन्नों का गौसे आज़म इमामतों का वन्नों का जनाए शाने को दरूद पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बजने हिदायत पहला को ख्वाजा खाजगान ख्वाजा गरीब ने वसरबी श्रीगुटी अकतय्यब शाहादियान दिनो मिलाद पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बजने हिदायत पहला आला हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम गाज शेर बंदा मुश्किल खुशा जतवा बाबा मानद शाह सैयदुल औलिया आका गौसे मज भंडार ताजेदार हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बजने हिदायत पहला को या इलाही सदक़े ज़स्ने सुनु सईद मिलाद रसूल ए सलामी आज जाना हो कमोल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बला बला সবাই জবান খুলে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানছি না, একটু জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে বলুন তো, এই মুহূর্ত পর্যন্ত বাচ্চারা এত সুন্দর আয়োজন করেছে, আমরা খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসানভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? এটা 2 হাত তুলে সমর্থন দিতে হবে, চাই কি না? কি আমি করেছি বিদায়, মাহফিল কি শেষ না?
আমি কি 5-10 মিনিট কথা বললে আপনারা আমার উপর বিরক্ত হয়ে যাবেন? কারেন্টটা চলে গেলে, সাউন্ডটা কারেন্ট না আসলে বাইরে যারা আছেন আপনারা তো মাইকের আওয়াজ শুনতে পান, কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে মাইকে যে কি যাচ্ছে আমি শুধু কাল ঠোঁট নাড়াচ্ছি, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এই জন্য আমার ইয়ং জেনারেশন যারা আছো, সামনের দিক থেকে যখন তোমরা আয়োজন করবে, তোমাদের আয়োজন কোনো ত্রুটি নাই, চমৎকার পরিবেশন হয়েছে, প্যান্ডেল, লাইটিং, আমি খুবই মনোমুগ্ধ হয়েছি। তবে সামনের দিকে জেনারেটরের মাধ্যমে যাতে করে সাউন্ডও চলে ওই রকম সিসি সব বাদ দাও, এবং ডাইরেক্ট সাউন্ডটার একটা কারেন্টের লাইন ব্যবস্থা করে দেবা। এই জন্য আসুন রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মুহূর্তে মদিনাওয়ালার কদমে কবুল করুক, সবাই বলি আমিন। যে নবীজিকে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসি, কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু নবীকে আসলে ভালোবাসা কেমনে যায়? আপনি যে নবীকে ভালোবাসেন এটা আমি কিভাবে বুঝবো? আজকে থেকে মনে রাখবেন, সরকারে মদিনার প্রেম, মাইকটা কমাই দিয়ে শিনশিট করতেছি কেন? নবীজিকে ভালোবাসেন, নবীর মোহাব্বত ভালোবাসা যে আছে এটা আপনি কিভাবে টের পাবেন? রাসূলের প্রত্যেকটা সুন্নাত যদি আপনি জীবনের লেবাস বানাতে পারেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীকে আমি বড্ড বেশি ভালোবাসি, কিন্তু রাসূলের কোনো সুন্নাত যদি আমার শরীরের বডির ভিতরে না থাকে এটা মিথ্যা দাবিদার হয়ে গেল। আমি কাশিমে যদি এখন মৃত্যুবরণ করি, আমার পাগড়ি খুলে ফেলা হবে, অঙ্গ প্রত্যঙ্গ সব পোশাক খুলে ফেলা হবে, কিন্তু একটা সুন্নাত আমার কবরে যাওয়ার সময় কোনো বাপের বেটা খুলতে পারবে না। এটা লেহিয়া দাঁড়িয়ে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে আপনি বড্ড বেশি ভালোবাসেন, তাহলে দেখুন তো নবীকে শুধু কেবল তাসবির মাধ্যমেই ভালোবাসেন এমনটা কিন্তু না। রাসূলকে হাঁটতে, চলতে, খেতে সব জায়গায় কিন্তু ভালোবাসা যায়। যেমন আপনি বাজার করতে গিয়েছেন, কেন সিম করো কেন বলো তো? নবীকে আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন, আপনি কিভাবে বুঝবেন? দেখুন, বাজার করতে গিয়েছেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে নবীকে ভালোবাসেন। আপনি আজকে অনেকে বাজারে গিয়েছেন, আপনাদের আশেপাশে বাজারের নাম কি? ফিরিঙ্গি বাজারে অনেকে গিয়েছেন। তোমার মাইক একটু কম, অত সামান্য একটু মাইক কম, শিন করে কেন বলো তো? ফিরিঙ্গি বাজারে গিয়েছেন আপনারা অনেকে, আপনারা আজকে টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ধনেপাতা কিনেছেন, বরবটি কিনেছেন, কিন্তু রাসূলের সবচেয়ে পছন্দনীয় সবজি কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, অনেকে কিনেছেন হয়তো, বা কেনার পরে লাউটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে আপনি দুই পায়ের মধ্যখানে রেখে আপনি চাপ দিয়ে আসলেন, রাসূলের পছন্দের খাবারটা পায়ের সাথে আপনি আঘাত করছেন। আজকে থেকে মনে রাখবেন, লাউটা কিনে চেষ্টা করবেন আপনার বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হয়তো বা হাসবে, গোলাম রাব্বানি কাশিমি 80 টাকা দিয়ে লাউ কিনে কাঁধে নিতে হয়, বুকে নিতে হয়। মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলেই চোখের পলকে ফুলসারাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত। আমি গতকালকার আগের দিন প্রোগ্রামে করেছিলাম, এত কোনো সাউন্ড ঠিক ছিল তো, মাইকটা সাউন্ড কমাবে, একটু কমানো, একটু সাউন্ড কম, শিন করলে কি সমস্যাটা কোন জায়গায়? প্যান্টের দিকে ফিরে যাও, তুমি মনিটরটা বাড়াও, সাউন্ডের প্রথম দিক থেকে যেটা পারফেক্ট সাউন্ড ছিল, মনিটর দাও, তুমি মনিটর দাও, প্যান্টের দিকে ফিরে যাও। এই শিন করলে তো কথা, এই যে কথাটা সমস্যা হচ্ছে আপনাদের সাউন্ড একটু, মাইক একটু সিস্টেম করুন তো আপনি। আসুন, যাক যতটুকু পারি আমরা, তুমি মনোটা একটু সামান্য দাও, তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন, সর্বশেষ আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আমি গতকালকার আগের দিন প্রোগ্রাম করেছিলাম পশ্চিম মাদার বাড়িতে। আমি ঘরে ঢোকার সময় দেখতে পাচ্ছিলাম, মনে হয় ঘরের ভিতরটা অনেক গরম হবে, একটা কলোনির ভিতরে, মাফ করে ছোট করার জন্য না, ভিতরে ঢোকার পরে দেখলাম চমৎকার এসি লাগিয়েছে, একদম পুরো ঘরটা প্লাস্টার করেছে। আমার অনেক শান্তি লাগলো, ভালো লাগলো। আপনি কি মনে করছেন ঘরটাকে শান্তি করার জন্য শুধু এসি লাগালেই হয়? দুনিয়ার জমিনে কোনো এয়ার কুলার লাগালে অনেক ঘর আছে, এসি আছে, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, রাসূল বলেছেন তোমাদের ঘরে এসি, এয়ার কুলার কিচ্ছুই লাগবে না, দুইটা সুন্নাত আমি রাসূলের ঘরের ভিতরে ঢুকাবে, তোমাদের ঘরটার শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। এক নাম্বার হচ্ছে, তুমি ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা শেষ করে
স্ত্রীর দিকে তাকিয়ে এবার একটা মুচকি হাসি দিবা। তোমার স্ত্রী যে 12 ঘন্টা ঘরে পরিশ্রম করেছে, বাচ্চা লালন পালন করেছে, ঘর পরিষ্কার করেছে, রান্নাবাড়ি করেছে, আনুষঙ্গিক কাজ করেছে, শরীরের একটা ক্লান্তি ভাব আছে না, তুমি স্বামী যখন একটা মুচকি হাসি দেখবে, স্ত্রীর ভিতরে 12 ঘন্টার ক্লান্তি আল্লাহ সেকেন্ডের ভিতরে প্রশান্তি করে দিবে। ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর একটা মুচকি হাসি। আবার যখন ঘর থেকে বের হবে, স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বের হওয়ার সময় একটা মুচকি হাসি। আমার রাসূল বলে, তোমার ঘরে শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। কিন্তু মুচকি হাসি এখন আমাদের ঘরে নাই। ফিরিঙ্গি বাজারে কসমেটিক্স দোকানে মুচকি হাসি পাওয়া যায়। খালাম্মা, আপু, ইরি মুচকি হাসি ভাবি, মুচকি হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে মেজাজ গরম, হলুদ কেন বেশি, লবণ কেন কম, আজকে যত রকমের অভিযোগ আছে সব ঘরের ভিতরে। আরে ভাই, ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে একটা মুচকি হাসি দেখিয়ে দেখো না, তোমার স্ত্রী কোনো অভিযোগ থাকবে না। প্রত্যেকটা সেকেন্ডে তোমার প্রতি মহাব্বত আমার আল্লাহ বাড়িয়ে দিবেন যদি বলে সুবহান। তবে আমার মা বন্ধুর একটা গ্যাপ আছে, মা বোনরা কষ্ট নিবেন না। আমার মা বোনদের সুকাছের ভিতরে 23টা চেপেন, 20টা শাড়ি, কিন্তু ঘরের ভিতরে কাপড় পরে কোনটা, পিছন দিক দিয়ে ছেঁড়া, ডানের তালি এক পাশে ছেঁড়া। ঘটনা কি আপু, আপনি নতুন পোশাকগুলো পরবেন না? বলে, না হুজুর, ওগুলো তো গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য, বিয়েতে তো ঘরে পড়েন না কেন? বলে, ঘরে তো আমার হাজবেন্ড, কত কি আর দেখবে, বাইরে অন্য পুরুষ দিবে। আমার রাসূল বলে, খোদার কসম, যে নারী অন্য পুরুষের জন্য মেকআপ করে, অন্য পুরুষের জন্য সাজে, ডেকোরেট করে, তার গায়ে মেকআপ লাগায়, আতর লাগায়, কিয়ামতের মধ্যে জানাকারী নারীর কাতারে ওকে দাঁড় করানো হবে। আর একজন নারীকে ধমক দিলে চোখের পানি ধরে রাখতে পারে না। জাহান্নামের ধমকগুলো কত কঠিন হবে। একজন নারী রাস্তা দিয়ে হাঁটলে, আমরা পুরুষরা ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটলো মোটামুটি স্ট্রংলি হেঁটে যায়। একজন নারী যখন ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটে, মুখের মধ্যে কাপড় দিয়ে হাঁটে, দুর্গন্ধ সহ্য করতে পারে না। আমার সেই গুন্ডা জাহান্নামের দুর্গন্ধ কিভাবে সহ্য করবে? আমাদের টেনশন লাগে। এই জন্য বোন, তোমার ঘরে স্বাস্থ্য হলে তোমার স্বামীর সামনে থ্রি পিস গুলা পড়ো, তুমি সুন্দর করে স্বাস্থ্য হলে কাপড়গুলা স্বামীর সামনে পড়ো। স্বামী যদি তোমার দিকে একটাবার তাকিয়ে চোখটা ঠান্ডা লাগে, নবী আমার বলে, খোদার কসম, যে স্বামী ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকানোর সাথে সাথে চোখটা ঠান্ডা হয়ে যায়, ওই নারীর জন্য আল্লাহ জান্নাতে লিতাসকুনু ইলাইহা একটা প্রশান্তির ঘর বানিয়ে দিবে। চলে বলে সুবহানাল্লাহ। না না, শুধু যে নারীরা সাজবে এমনটা নয়, আমাদের পুরুষেরও গ্যাপ আছে। একজন নারী যখন, আমরা যেমন চাই আমার ওয়াইফ আমার সামনে ডেকোরেট থাকবে, সাজবে, মেকআপ করবে, সুন্দর লাগবে, একজন নারীর কি ইচ্ছে করে না আমার স্বামী আমার সামনে একজন সুপার হিরোর মতো, সুপারস্টার মতো দাঁড়াবে? কিন্তু আমরা কি করি, গেঞ্জিটা ফেলে দিয়ে, লুঙ্গিটা ফেলে, মোবাইলটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমার স্ত্রী তো সব জায়গায়, আমার স্বামী একটু সুন্দর করে আমার সামনে চলবে, একটু কথা বলবে। এই জন্যে রাসূলের সুন্নাত, তুমি যখন ঘরে ঢুকবে স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি আসবে, স্ত্রী আর একটা মুচকি হাসি দিলে তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জাবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত। আর খেতে বসলেও তো নবীর সুন্নাত আছে। আমরা রাসূলের অসংখ্য পছন্দনীয় খাবারের কথা বলতে পারি, অসংখ্য, কিন্তু রাসূলের 3টা অপছন্দনীয় খাবার ছিল, রাসূল কখনো খেতেন না। এক নম্বর হচ্ছে, রাসূল যেটা খেতেন না, ওটা হচ্ছে খুব গরম খাবার, যে খাবার থেকে ধোঁয়া এরকম উড়ে, দেখলে আমাদের জিহ্বার আগার মধ্যে পানি চলেছে, ইস গরম খাবার কতই না মজা হবে। কিন্তু রাসূল বলেছে, প্রচন্ড গরম খাবার তোমরা খেবে না, পাকিস্তানে ফেটে যে ক্যান্সার তোমাদের আক্রান্ত হতে পারে। রাসূল বলেছে, 2 নম্বরে যে খাবার আমি খেতাম না তোমরা খাবার, ওইটা হচ্ছে বাসি খাবার। আজকে রান্না করেছে, কালকে জাল দিয়ে দিয়ে পরের দিন রেখেছে, এরপর ফ্রিজের ভিতরে ঢুকে দিয়েছে, 15 দিন পরে গরুর মাংস আবার বের করে খেয়েছে। মনে রাখবা, রান্না করার পরে 12 ঘন্টা পর ওই খাবারের ভিতরে ক্যালসিয়াম, প্রোটিন কিচ্ছু আর থাকে না। এটা ছোবা চাবালে যেমন হবে এমন ঠিক কোনো ক্যালসিয়াম ছাড়া। রাসূল বলে, বাসি খাবার খাবে না। আর 3 নম্বর, রাসূল যে খাবারটা খুব কম খেতেন, খেতে নেই না, দুর্গন্ধযুক্ত খাবার, তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁচা পেঁয়াজ, 2 নম্বরে কাঁচা রসুন। আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে কখনো কি আপনার প্রিয়তমার সাথে দেখা করতে যাবেন? না, দুর্গন্ধ। কি বলবে আমাকে? যেইখানে প্রিয়তমার সাথে কাঁচা পেঁয়াজ খেয়ে কথা বলবেন না, সেইখানে নামাজ পড়তে গিয়ে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এমনিতেও খাবেন না। কারণ আপনি যখন কাঁচা পেঁয়াজ খেয়ে কথা বলবেন, তখন আরেকজন মুমিন মুসলমানের কষ্ট হবে, গন্ধ, বন্ধুত্ব নষ্ট হবে। আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাইলে 5 মিনিট বলবে না, 2 মিনিট বলবেই
দোস্ত আমার অন্য কাজ আছে, জরুরি আমাকে চলে যেতে হবে। কিন্তু রসুলের সুন্নত যদি আপনি গায়ে লাগাতে পারেন মহব্বত বাড়াবে। আমার রসুল বলে বেশি বেশি তোমরা আতর ব্যবহার করো। আপনি গায়ের মধ্যে আতর মেখে দেখেন, আপনার বন্ধুর আতর ছাড়া গায়ের থেকে গামের গন্ধ বের হলে কোলাকুলি তো দূরের কথা, দোস্ত অন্য কাজ আছে আমি যাই, কিন্তু আতর দিয়েছেন দোস্ত এত শুক্র না, একটা কোলাকুলি করি না। রসুলের মহব্বত যখন গায়ের মধ্যে লাগাবেন, আল্লাহ মহব্বত দুই বন্ধুর ভিতরে বাড়িয়ে দিবেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত, আমার রসুল সরকারের মদিনা সহজ সুন্নতগুলো আদায় করবেন অন্তত পক্ষে। রাসূল বলেছেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তোমরা 1 চিমটি লবণ খাও। খাওয়ার আগে অথবা পরে 1 চিমটি লবণের ভিতরে আল্লাহ 70টা রোগের শেফা রেখেছেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বা কে যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, বলবো 70। আপনি কি 40 বছর আগে ডায়রিয়া পাতলা পায়খানা রোগীর জন্য ওরসালান নাম শুনেছেন? বলবো আমি শুনি নাই। তো রাতের বেলা কি করতেন? আমার মা বোনদেরকে জিজ্ঞেস করবেন। ডায়রিয়া যখন হতো 40 বছর আগে 1 গ্লাস পানি নিত, 1 চিমটি লবণ 1 চিমটি চিনি দিয়ে ঠকঠক করে 2টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নাও। ডাক্তার চিন্তা করলো কি ডায়রিয়া পাতলা পায়খানা রোগীর জন্য ওরসালান কিভাবে বানাবো? ওই যে আমার নবী বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। ওই লবণ দ্বারা ওরসালান তৈরি করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু, সমস্ত ডাক্তারদের শিক্ষক, এই কথার মধ্যে কোনো সন্দেহ। নবী আমার বলেছেন বেশি বেশি করে গরুর দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? নবী আমার বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত কম খাওয়ার চেষ্টা করবে, ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার প্রেশার বেড়ে যাবে, রক্তের উচ্চতাপ বেড়ে যাবে। কিন্তু আপনি গরুর দুধ বেশি খাবেন, কারণ ঘাস খাওয়ার সময় গরুর যে ঘাসের ক্যালসিয়াম 1 নম্বরটা গরু খাওয়ার সাথে সাথে এটা দুধের ভিতরে ট্রান্সফার হয়ে যায়। রাসূল আমার বলে দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতে 4টা নহর, একটা দুধের নহর। আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্লাস 3-এ 4-এ 5-এ 6-এ 7-এ পড়ে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষা দেওয়ার সময় তুমি কি খেয়েছো? আমার আম্মু আমাকে ডিম এবং দুধ খাইয়ে দিয়েছে। ডাক্তাররা বলে দুধ হচ্ছে আইডিয়াল ফুড। এখন বলো, আর আমার নবী 1450 বছর আগে বলে গিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলা সুন্নত নয়, আরেকটা সুন্নত আছে আপনাদেরকে শুনাই। সেটা কি সুন্নত জানেন? সুন্নত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো কি? নরম নরম কথা বলা সুন্নত। আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তখন তলোয়ার হাতের মধ্যে, অস্ত্র হাতে নিয়ে ওই বাতিলের বিরুদ্ধে রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে প্রতিবাদ করা রাসূলুল্লাহর সুন্নাত। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জামান খুলে সন্দেহ আছে? এই যে রাসূলুল্লাহর পক্ষে থাকলে অনেক গালাগালি হবে। বিরিয়ানি খোর তাবারক, এই তাবারক কি আছে? আছে, ও তাবারক আছে। তাবারক দেখতে যদিও বিরিয়ানির মতো লাগে, আসলে কিন্তু বিরিয়ানিটা তাবারক। বিরিয়ানি তো নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, নতুন একটা বেরিয়েছে মাজ্জান হাইরে আইয়ন, আরেকটা বেরিয়েছে উরুস বিরিয়ানি। আমি পণ্ডপুলিতে গিয়েছিলাম, ওসমানী উরুস বিরিয়ানি। আমি দেখলাম পটিয়া কমি মাদ্রাসার 8-10টা পোলাপান বসে বসে খাচ্ছে। আমি বললাম কি ভাই, উরুস মানো না বিরিয়ানি তো খাচ্ছ হুজুর, খুশবু গ্রাম কি করবো হুজুর, কিছুই তো বুঝি না, দামও কম 120 টাকা। আমি বললাম এগুলো করতে হবে না, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মজার একসময় আসিও, গাউসুল আজম মাঝবান্ডারের দরবারে একবার যাইও, দেখবে এমন তাবারক খাবা শুধু পেট ভরবে না, তোমার কলব ভরে যাবে। আল্লাহর কসম, যেখানে দুরূদ কিয়াম লাখ সালাম থাকবে, ওই তাবারক মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে কে? এটা জবান খুলে কে? এই জন্য আমরা তাবারক খাবো, আর অন্তর থেকে আমাদের অন্তরের সমস্ত হিংসা দূরীভূত করবো। লাইটিং করেছে কোথায়? আমাদের গলিতে। ভালো লেগেছে আমার, হে আমার বন্ধু,
লাইটিং তো রসুল্লাহর জন্যই করবো, গলিতে গলিতে লাইটিং করেছ, তবে মাঝে মাঝে রসুল্লাহর প্রেমের লাইটিং টিপটা অন্তরের ভিতরে ঢুকাই ফেলবা। শুধু গলিতে লাইটিং করলে হবে না, তোমার হৃদয়ে রসুল্লাহর নূরের লাইট করতে হবে। তোমার অন্তরে রসুলের লাইট আছে কিনা, প্রেমের মহাব্বতের লাইট আছে কিনা বুঝবি কিভাবে? তোমার অন্তরে যদি হিংসা না থাকে, অহংকার না থাকে, গীবত না থাকে, চুগলখড়ি না থাকে, ঘুষ না থাকে, মানুষকে ঠকানো না থাকে, মনে করবা মদিনাওয়ালা তোমার কলবে আছে। আর যদি দেখো অন্তরে হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মানুষকে ধোঁকা দেওয়া আছে, মনে করবা মদিনাওয়ালা ওই কলবে থাকতে পারে না। যেখানে নূর থাকবে সেখানে নেপাক থাকবে না, যেখানে নেপাক থাকবে ওইখানে নূর থাকতে পারে না। তাই মিলাদুন নবীর লাইটিং যেমন গলিতে করেছি, আমাদের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেমের লাইটিং করতে চাই কি চাই না? এই জন্য আমাদের অন্তর থেকে জিনিসগুলো সরাতে হবে। অহংকার আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বি আরনি কাইফা তুইল মাউতা, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনার কিভাবে আপনি মৃতকে জীবিত করেন আমার বুঝে আসে না, দেখতে চাই। আমার আল্লাহ বলে, ইব্রাহিম একটা কাজ করো, তুমি 4টি পাখি জবাই করো। পাখি জবাই করার পরে মাথাগুলা, কল্লাগুলো তোমার কাছে রাখবে, আর পাখির গোশতগুলো কিমা বানিয়ে একটা একটার সাথে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রাখবে। এরপর এই 5 মিনিট দাঁড়াও, আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। ইব্রাহিম তুমি 5টি পশু জবাই করে মাথাগুলো রাখবে, আর গোশতগুলো কিমা বানিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রাখবে। এরপর আমি আল্লাহর নাম ধরে ডাক দিবে। যখন 5টা পাখি জবাই করলো, মাথা আলাদা, আর 5টা পাখির বডি কুচি কুচি করে পাহাড়ের চূড়ায় রেখে দিল, গোশতগুলো কিমা বানিয়ে আল্লাহর নামে ডাক দিলে সমস্ত গোশতগুলো পাটে পাটে খুলে পাখি হয়ে মাথার সাথে লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর কুদরত দেখলাম, কিন্তু আপনি কি জানেন সেই 4টি পাখি কোন পাখি? 1 নম্বর হচ্ছে মোরগ জবাই করেছিল, 2 নম্বরে কাক জবাই করেছিল, 3 নম্বরে কবুতর জবাই করেছিল, 4 নম্বরে ময়ূর পাখি জবাই করেছিল। আল্লাহ কেন 4টি পাখির কথা বলেছেন? আমার আল্লাহ বলে, এই 4টি পাখির ভিতরে 4টি দোষ রয়েছে, 4টি খারাপ গুণ রয়েছে। এই 4টি খারাপ গুণ যে কোরবানি করতে পারবে তার প্রতিটা দোয়া আমি আল্লাহ কবুল করব। আল্লাহ কি দোষ কি গুণ? আমার আল্লাহ বলে, মোরগের ভিতরে একটা খারাপ গুণ আছে, খায় সাত, তার যৌন আকাঙ্ক্ষা বেশি। কাকের ভিতরে 2 নম্বরে খারাপ গুণ, তার ভিতরে লোভ, লালসা, আকাঙ্ক্ষা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করে ফেলে। আর 4 নম্বরে ময়ূর কতক্ষণ পর পর ডানা মেলে বলে, দেখো আমি অনেক সুন্দর, আমি অনেক বিউটিফুল, আমি অনেক কিউট, সেটা সুন্দর দেখাতে চায়। আমার আল্লাহ বলে, তোমার দোয়া যদি কবুল করাতে চাও, তোমার যৌন আকাঙ্ক্ষা পর নারীর প্রতি তোমাকে কুরবান করতে হবে। 2 নম্বরে লোভ, লালসা, আকাঙ্ক্ষা কুরবান করতে হবে। 3 নম্বরে বন্ধু যাচাই বাছাই করতে হবে। কবুতরের মতো মুখস্থ করা যাবে না, নেশাখোর, মদখোর, নেশাগ্রস্ত এমন বন্ধু গ্রহণ করা যাবে না, যাচাই বাছাই করে করতে হবে। আর 4 নম্বরে এমপি, মন্ত্রী, কোটিপতি বলা যাবে না, আমি নগণ্য, আমি ছোট, আমি নগণ্য, আমি ছোট, তোমার শক্তি প্রদর্শন করা যাবে না, তুমি কোটিপতি। এই 4টা জিনিস যদি কোরবানি করতে পারো, তোমার যে কোনো দোয়া আমার আল্লাহ চোখের পলকে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, আমি সব, আমি এই কথা কখনো বলবেন না। কোন এক শায়ের বলেছিল, বকরি কাহে মে তো चूरी के नीचे आए, मैना कहे मैना तो सबको दिल में उठाए। बकरी माने छागर, छागर की बोले मैं आमी आमी আমি সব। আমার আল্লাহ বলে, আমি আমি বলেছ তো, এই জন্য চুরির নিচে দিয়ে দিয়েছে। আকিকা করবা ছাগল দিয়ে, কোরবানি করবা ছাগল দিয়ে, দুনিয়ার জমিনে তোমরা মেজবানি করবা ছাগল দিয়ে। ছাগল আমি আমি কেন বললি? তোকে কোরবানি করে দিলাম। আর ময়না পাখি কি বলে? মেনা, আমি না, আমি কিছুই না, আমি নগণ্য। এই জন্য আল্লাহ ময়নাকে এমন দামি করেছে। ছাগল থেকে তার অবস্থান ছোট, কিন্তু 14,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ময়না পাখি কিনে কলা খাওয়ানো হয়, আপেল খাওয়ানো হয়, আবার মাঝে মাঝে কথাটা শুকানো হয়, সালাম আলাইকুম, ভালো আছেন ময়না পাখিকে। কারণ কি? কারণ সে যখন বলেছে আমি কিছুই না, আল্লাহ ময়না পাখিকে দামি করে দিয়েছেন। এটা জবান করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা নিজের আত্ম অহংকার, গরিমা, রাসূলুল্লাহর আদর্শ জীবনটাকে বাস্তবায়ন করতে পারি। সবাই জবান করে বলি আমিন। আমি কি আমি করার পরে আর 20 মিনিট কথা বলে ফেললাম, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি 20 মিনিট আগে যেতে পারলেই তো আমার ভালো লাগতো, কিন্তু প্রেমের বাজার যখন মিলে যায়, কারণ এটা তো দুনিয়ার কোনো সমাবেশ নয়, মন্ত্রী, মিনিস্টারকে, এমপি রাজি করার জন্য নয়, এটা প্রেমের কানেকশন। এখানে যারা বসা আছেন, আপনার সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, এটা হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলো ঠিক কি না? আমার মা আমার স্ত্রীর সাথে রাতের বেলা শুয়ে আছে, প্রেমের আলাপ করছি, রাতের 2টা বাজে। স্ত্রী যদি নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমি পিঠের মধ্যে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব। আবার জিসির মোড়, নিউ মার্কেট মোড়ে কোনো রাস্তার মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, গায়ের মধ্যে কালি লাগা আছে, আমার সাদা পাঞ্জাবি, কোনো ময়লা টাকার টেনশন করবো না, আমি জাপটায় ধরবো, কারণ আমাদের দুশ্মনী হবে নবীর দুশ্মনির কারণে।
বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, এই কথার মধ্যে কোনো সন্দেহ এটা তেমন কোনো সন্দেহ। এই জন্য রব্বুল আলামিন এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তর নবী প্রেম আল্লাহ জাগ্রত করে, সবাই বলি আমিন। এই ছোট্ট বাচ্চাদেরকে মিলাদুন নবী যারা যে মা পাঠিয়েছেন, মা আপনি ধন্য, কারণ যে সন্তানের ভিতরে মিলাদুন নবীর প্রেম ঢুকবে, হাসান হুসাইন শুহাদায়ে কারবালার প্রেম ঢুকবে, এই সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমরা দেখেছিলাম আমাদের রাজবাড়িতে একটা কবর থেকে লাশ উঠিয়ে পিটতে পিটতে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। লোকটার নাম ছিল নুরাল পাগলা, নাকি? রাজবাড়ির নুরাল পাগলা কেমন ছিল আমি সেটা বলতে চাই না, আল্লাহ রাসূল আলামু, আল্লাহ রসুল নুরাল পাগলা কেমন ছিলেন আল্লাহ রসুল ভালো জানবেন। তবে আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পরে তার পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, পায়খানার রাস্তা দিয়ে কবরে বের হয়, বের হওয়ার পরে আশেপাশ থেকে যত পোকা মাকড় বিচি আছে সবাইকে ডাক দেয়, ইনভাইট করে, সবাইকে আমন্ত্রণ জানায়, আয় নতুন একটা লাশ কবরের ভিতরে ঢুকেছে, তোরা কে কে খাবি। সবাই আসা শুরু করে। তার 3 দিন পরে পোকামাকড় গুলা প্রথম নাকের ডগা কামড়ানো শুরু করে দেয়। নাকের ডগা কামড়াতে কামড়াতে সমস্ত মাংসগুলা খেয়ে পছন্দ হয়ে যায়। এবার পোকাগুলা কামড়াতে কামড়াতে নখের মধ্যখানে আপনার 20টি আঙ্গুলের নখগুলা কামড়িয়ে খসে জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে 9 দিনের মাথায় মাথার চুলগুলা খসে খসে পড়ে যায়। এবার 12 দিনের মাথায় শরীরের পশমগুলা লোমগুলা পোকামাকড় কামড়িয়ে কামড়িয়ে মাটির সাথে মিশে ফেলে। কিন্তু নুরাল পাগলা 2 সপ্তাহ 14 দিন পরে দেহ উঠানো হলো, তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না, ক্ষত অবস্থায়, সব অক্ষত ছিল। আমার কেন জানি মনে হয় কোন একটি আমল, কোন একটি ভালো কাজ রব কবুল করেছে। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেহি হোতা, আল্লাহর কসম, যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর 100 বছর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে, নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কিয়ামত পর্যন্ত এদের শরীর মাটি কখনো স্পর্শ করতে পারে। নুরাল পাগলাকে তারা কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে তারা দুনিয়ার জমিনে আনন্দ লীলায় মত্ত হয়েছিল তাওহীদি জনতা। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, দুনিয়ার কোন অন্যায় করলে বিচার হবে দুনিয়ার আদালতে, আর মৃত মানুষের বিচার হবে আল্লাহর আদালতে। তুমি কোন আদালত খুলে বসছো? তুমি একটা লাশকে জ্যান্ত, একটা লাশকে কবর থেকে তুমি টান দিয়ে উঠে অক্টান দিয়ে তুমি আগুনে জ্বালিয়ে দিচ্ছ। আল্লাহ বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছি ওই মাটিতে দাফন, ওই মাটি থেকে আমি আল্লাহ বের করব। আল্লাহ বলে মাটি থেকে বের করব আমি, কিন্তু মাটি থেকে বের করে তাওহীদি জনতা আল্লাহর কোরআনের উপরে কত আঘাত। এরা নাম দিয়েছে তাওহীদি, কিন্তু এরা তাওহীদ বিরোধী, আল্লাহ বিরোধী। এরা মুসলমান নয়, এরা মুসলমান নামদারি মুনাফিক। কথা বলা ঠিক কিনা? আরে মানুষকে আগুনে পোড়ানোর একজনের অধিকার আছে, এটা হচ্ছে আল্লাহ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ বলে মানুষকে আগুনে পোড়ানোর একমাত্র অধিকার আমার অধিকার তুমি তাওহীদি জনতা হাতের মধ্যে নিয়েছো। সন্তান খবরদার, তাওহীদি জনতা বানাবেন না সন্তানকে। সন্তানকে তাওহীদি জনতা বানালে নামাজ পড়বে সত্যি, তবে বাইতুল মুকাররমার ভিতরে জুতা নিক্ষেপ করবে এক গ্রুপ আরেক গ্রুপকে। সন্তান যদি তাওহীদি জনতা হয়, মিলাদুন নবীর প্রেম যদি অন্তর না ঢুকে, আহলে বাইতের প্রেম যদি না ঢুকে, রাসূলের আদর্শ যদি না থাকে, রাহমাতুল লিল আলামিন যদি কলবে না থাকে, আপনার সন্তান লাশ তো উঠাবে তাওহীদি জনতা হওয়ার পরে মাজারে আগুন লাগাতে চাইবে, কোথায় কোথায় মসজিদের ভিতরে সহবাস করতে চাইবে, মাদ্রাসার ভিতরে বলাৎকার করতে চাইবে। কিন্তু একজন সুন্নি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু একটা বলাৎকারের ঘটনা জীবনে কেউ দেখাতে পারবে না। কারণ যেখানে নবী প্রেমের ফ্যাক্টরি, যেখানে নবী প্রেমের আবিষ্কার হয়, ওইখানে কখনো বলাৎকার নামক পাপ থাকতে পারে না। জবান খুলে বলুন পারে। এই জন্য আপনার সন্তানদেরকে নবী প্রেম শিক্ষা দিবেন। মিলাদুন নবীর মাহফিল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করবেন। সন্তান জীবনে জঙ্গি হবে না, আলবদর হবে না, তাওহীদি জনতার নামে ভণ্ডামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অন্তর রাসূল প্রেম জাগ্রত করুক। সবাই জবান খুলে বলি আমিন। প্রশাসনকে স্যালুট জানাই। জিনা নুরাল পাগলার যে লাশকে যে উঠানোর জন্য যে দায়িত্ব প্রথম উস্কিয়ে দিয়েছিল, তাকে গ্রেফতার করা, শুধু গ্রেফতার নয়, তাকে প্রকাশ্যে পাশের কাস্টে ঝুলানো হোক, এটা আমরা চাই। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আমাদের জীবনে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। অনেক লম্বা সময় কথা বলে যাই, এক্সট্রিমলি সরি। আমার সামনে যারা আছে
প্রত্যেকে আমরা রসুলকে দেখার ইচ্ছে করি, কিন্তু রসুল তো দুনিয়ার জমিন থেকে 1400 বছর আগে পর্দা গমন করেছে। তো রসুলকে না পেলে রসুলের 41তম আওলাদ কিন্তু আমরা পেয়েছি, সৈয়দ মোহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাজিল্লাহ আলী, যাদের চেহারার দিকে তাকালে চোখের পানি জর্জর করে পড়ে। কিরে বাবা, গত বছর আগের বছর সেম ঘটনা, প্রচন্ড রোদ গরম উত্তাপ, কিন্তু আওলাদ রসুল যেখান দিয়ে যায় মেঘখণ্ড মাথার উপরে দিয়ে যায়, যদি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আমার সচক্ষে দেখা। সেই আওলাদ রসুলের বিরুদ্ধে অনেকে কথা বলে, কোত্থেকে আসছে আওলাদ রসুল, যাবে মদিনায়, যাবে মক্কায়, এইখানে কেন আসলো? আমরা বললাম আওলাদ রসুলের পরিচয় লাগবে, তাহলে শোনো, সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেটি মা ফাতেমা ज़हरा, माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ैनुल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक के बेटे इस्माइल के बेटे कायन के बेटे काब के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गेसुदारस के बेटे मासवानी के बेटे तरम्मुस के बेटे सर ईसा के बेटे महमूद के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल के बेटे अब्दुल जलाल के बेटे अब्दुल्ला के बेटे गफूर शाह के बेटे नक्काशा के बेटे अबशा मुराद के बेटे हाजी हाशिम के बेटे यूनुस के बेटे सैयद मूसा के बेटे इलियास के बेटे खुशल शाह के बेटे शाह खान के बेटे जमान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबित शाह। ये सदरा साबित करते हैं हमारे मुर्शिद के बड़ा रसूलुल्लाह 41তম আওলাদ রাসূল। এত দলিল দেওয়ার পর কোন মানুষের বাচ্চা আওলাদ রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুললে আঙ্গুল মুসরে ভেঙে বের হবে। ডানা তুলে বলা ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। আমাদের জীবনটা গোলামান, আমাদের জীবনটা দু জাহাঁ মে খাদেমে আলে রাসূলুল্লাহ কর হযরতে আলী রাসূল মুক্তাদা কি ওয়াস্তে রসুলকে পাইনি, রসুলের আওলাদ রসুলের খেদমত করে করে জীবনটা কোরবান করতে পারে। সবাই বলি আমিন। আব্বা আম্মার কদম ফেলে ওইখানে ধরলে হবে না। বর্তমান আধুনিক যুবক দেখতে পাচ্ছি, বর্তমানে আধুনিকতার নামে যুবকরা কুকুরের কপালে চুমা খায়। তুমি কি তোমার মায়ের কপালে কোনোদিন চুমো খেয়েছ? কত যুবক আছে একটা বিড়াল নিয়ে কত ভিআইপি খাটের মধ্যে শুয়ে থাকে, তোমার মাকে নিয়ে কোনোদিন একটা ভিআইপি খাটে শোয়াইতে পেরেছ? তোমার এমন উন্নতি আধুনিকতা আমরা লাথি মারে। তুমি কি জানো মার কপালে চুমো দেওয়া, বাবার কদমে চুমো দেওয়া, কাবার চৌকাটে চুমু খাওয়া, জান্নাতের কপালে চৌকাটে চুমু খাওয়া, আব্বা আমাকে বাদশার মতো রাখো, আল্লাহ তোমাকে জান্নাতে বাদশাহী দান করবে। কি আমরা আমার বউকে নিয়ে পার্কে ঘুরতে যাই, নো প্রবলেম, পর্দা পশুদের ভিতরে ঘুরতেই পারেন, কিন্তু মাকে বাবাকে নিয়ে কোনোদিন পার্কে ঘুরেছেন? আব্বা আম্মা সন্তানের জন্মদিন পালন করেছেন, আব্বা আম্মার জন্মদিন কোনোদিন পালন করেছেন? একটাবার মহব্বতের কানেকশন লাগাই দেখবেন আব্বা আম্মা কতটা আপনার উপর রাজি হয়ে যায়। রব্বুল আলামিন আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। আসুন আমরা দেরি করবো না, তাবারকগুলো কি রেডি আছে? তাহলে আমরা একটু জিকির করে, জিকিরের মাধ্যমে তাবারকগুলো তোমরা দাও। জিকির শেষ হলে তারপর আমরা তাবারক পেয়ে কি মোনাজাত ছাড়াই কি আমরা চলে যাবো? আমরা মোনাজাত দিয়ে যাবো, দোয়া মখল ইবাদত সমস্ত কিছুর মগজ হচ্ছে দোয়া। তাবারকগুলো নিয়ে আসো, আমরা একটু মোহাব্বত ভালোবাসায় একসাথে জিকির করার চেষ্টা করি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা बोलो ला इलाहा। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी, मेरे आने से पहले
क्या छुप के पढ़ती थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर के बोल उठा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लाल्लाह मुहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর জিকির সেখানে রাসূলুল্লাহ সানাখানে আপনাকে পড়তে হবে মানতু সুদাম তু মান সুদি মানতান সুদান তু যা সুদি তাকাস নাকুরিয়াত বাদাজি মান দিয়ে গারাম তু দি গারাম আমার আল্লাহ বলে আমি আল্লাহ যদি হয় দেহ আমার নবী হচ্ছে জান আমি যদি হয় জান আমার বন্ধু হচ্ছে দেহ একজন থেকে আলাদা দুইটা করবে না একটু রাস্তা করে দেন মধ্যখান দিয়ে চেয়ারগুলো টান দিয়ে হালকা একটু রাস্তা করে দিলে হবে কেমন একটু মহব্বত করে মধ্যখানে রাস্তা করে এই জন্য আল্লাহর যেখানে রাসূলুল্লাহ শান সেখানে আমরা গাইতে হবে টেকিং আ রোড টেকিং পার্পল টেকিং আ মেরিগোল্ড আই উইল গিভ ইউ দোস ফ্লাওয়ার ও মাই লাভলি রাসূল জাস্ট কাম ইন মাই ড্রিমস ও মাই লাভলি রাসূল আই উইল গিভ ইউ দোস ফ্লাওয়ার in my charming garden everybody ya Rasulallah ya Habiballah bolo bolo ya Rasulallah ya Habiballah সুলাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ শারহ সূরা ফাতিহা একবার ইখলাস তিনবার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা আমিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আপনার কতগুলো আশিকের মহিব্বান বান্দা অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষুকের মতো দুই কানে হাত বাড়াইছে আল্লাহ গুনার দিকে না তাকিয়ে রহমান রহিম গাফুর গাফফার নামের ওসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বানা ও রব্বানা ও রব্বানা ظلمنا 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 কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হবে আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে মাফ করে দাও নূর নবীজির খাতিরে আল্লাহ সেখানে আলা হযরত আমার যুবক বড় ক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবীর আয়োজন করেছে আল্লাহ যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিবারে ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে গিয়েছে আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন জানে না কারা জানে মা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ কার
জানি বাবা অন্ধকারে কবরে, কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলোকে মিলাদ কিয়ামলা সালামের ওসিলায় জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গুনাহের দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না, আমরা সহ্য করতে পারবো না। নারুল্লাহিল মুকাদ্দা, যে জাহান্নামের আগুন এক ছিটকে যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাম দুনিয়া হাঙ্কার কয়লা হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করো সুন্নাহর প্রেমের ওসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যারা মাহফিলটা করতে গিয়ে 1 লাখ থেকে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোফা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের রিজিকে সম্মানে ইজ্জতে কোটি গুণ বরকত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার পর্দানিসীন মা বোনরা জানেন কে কোন হাত নিয়ে চোখের পানি টলটল করে ছেড়ে দিয়েছে। কত বছর বাচ্চা হয় না, বাচ্চা হয়েছে অসুস্থ হয়েছে, অনেকের রিজিকে বরকত পায় না, অনেকের রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে। আল্লাহ প্রত্যেকের অন্তরে নেক মাকাসাদ রাসূলুল্লাহর যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান মুবারক রসিলা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যুবক ভাইদের এই পরিশ্রম কিয়ামত পর্যন্ত আবাদ প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ মাহফিলটা জারি রাখতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ জীবনে একবার হলো কাবা চত্বরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারি তৌফিক এনায়েত করে দাও। কবর মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না। বলুন না, আমি মরে গেলে বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ করে পরে এক জানায় যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে চিৎকার করে গলা শুকিয়ে যাবে। ওই মুহূর্তে দুজনের বাদশা রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখিয়ে আল্লাহর হাইবার হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।